على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله يا رسول الله حبيب خالق كتاتوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ঐতিহ্যবাহী সুশিক্ষিত সুনামধন্য এলাকা খোলাবাগান লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা আল্লামা মঞ্জুর আলী হুজুর, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়াবি সমস্ত ভেজাল তুনে মুক্ত রাখিয়া দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক ভাই বন্ধু হলর লগে জান্নাতি এক মাহফিল ও জান্নাতি বাগানোর মেহমান হওয়ার সুযোগ করিয়া দিছে। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম নবীউল আম্বিয়া রসুল কুল সরদার হাবিবে খুদা আশরফে আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গোলাম গুনাহগার কাঙ্গাল হলর পক্ষ থেকে নবীজির খিদমত আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরুদ সালামর হাদিয়ারে কবুল হর্তা হোকা আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরত হলে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছেন। বিশেষ করে বাংলাদেশের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল্লামা উসমান গনি সালেহী হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছে। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমের পবিত্র কালামে পাকতনের 2 টুকরা আয়াতে কারিমা আমি গুলামে তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে বড় আশা রাখছি এই আয়াতে কারিমারে সামনে রাখিয়া খুব সংক্ষিপ্ত 2-4টা কথা, যে কথাগুলা আমার মতো হতবাগারে আল্লাহ খুলুস মনে কইবার তৌফিক দিতা, আপনার মতো সম্মানিত দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক মানুষ হলরে সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে খুলুসিয়তর সহিত শোনার বুঝার আমল করার তৌফিক আল্লাহ আমরে দান করতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বর্তমানে এই মাহফিল, বর্তমানে এই প্রেক্ষাপটে পৃথিবীর আবহাওয়ার বড় করুণ অবস্থা। দুনিয়ার যেদিকে তাকাই সেদিকে দেখা যায় মুসলমান হলোর রুনাজারি, মুসলমান হলোর আত্মচিৎকারের জমিনটা যেন বাড়িয়ে গেছে। সত্যিকার অর্থে বারবার মনের মাঝে উকি দেয়, এই জাতি তো এতটা জিল্লতির জাতি আর কথা আসিল না, এই জাতি তো এতটা পেরেশানি আর কথা আসিল না। এই জাতির উপরে কেনে আজকে স্টিম রুলার হয়। সত্যিকার অর্থে এই জাতি তো এমন একটা জাতি, যে জাতির সর্বসত্তা, যে জাতির সর্বদিক্তনে শ্রেষ্ঠত্বর মুকুট আল্লাহ আমরারে দান করছেন, সুবহানাল্লাহ। যেমনি ভাবে মখলুকাতের মধ্য দিয়ে আমরা শ্রেষ্ঠত্বর স্থান অধিকার করছি, ঠিক তেমনি ভাবে আমরা ধর্মর দিক্তনে শ্রেষ্ঠ ধর্ম পাইছি। পাশাপাশি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কিতাবর অধিকারী হয়েছি। সর্বোপরি সর্বদিক্তনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিউল আম্বিয়া রহমতে আরবি রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর নবী আমরা পাইছি। আল্লাহর জমিন আজকের পৃথিবীর দিকে লক্ষ্য করলে দুনিয়াবি হাইসিয়তে যে বিষয়গুলা মানুষের কাছে মূল্য রাখে, তেল সম্পদ হোক, খনিজ সম্পদ হোক, স্বর্ণ জাতীয় সম্পদ হোক, প্রত্যেকটা দামি দামি জিনিসগুলা আল্লাহ দয়া করিয়া মায়া করি নবী কামলিওয়ালার উসিলায় আমরা রে দান করছি, সুবহানাল্লাহ। হই না? সর্বদিক্তনে যদি আজকে আমরা পরিপূর্ণ, তে আজকে আমরা এই জিল্লতি হয় এখানে আমার মাথা নেন একটু কঠিন হয়ে যার মনে হয়। সাব পারলে আমার ওদান ইউটিউব দেখা তোলে দিতে লাগাল ভাইয়ের না তোলে, এমন একটা টেবিল দিছেন একটু নিরাই বইলে হেরারে দেখতাম না। আর ফমে খান বইছি কেন খালি তোলে দি খালি বড়ির টেপ জেলা মাছে খাই ওলা টানে খালি। ভাই ইগু গেছে যাবি মাইক যাইব নি আখরিস তাকতেও যারা 12 উবাইছেন জানি না কোন চয়েজর লাগে উবাইছেন বলে কত হইল নিয়া যদি ফর্তা পড়েতে বইমু আর নাইলে যাইব ওলাইন দে ভাই ইলে ইলে শোনা ভাই বইস না জাগি। আর এখন তো ওয়াজের বাজারে তো মাশাআল্লাহ মেলা হয়ে যায়, ওয়াজ তো নে আরো বড় মাতই না। আর আমরা বেটিনও মাশাআল্লাহ বহুত আগ্রহী, এখন ম্যাডাম হলো আইন ওয়াজের মেলা তাও রাই তাই দেব বেটিন আল্লাহ দিছে সুযোগ কুল্লা দিতে। হায় রে হায়, আফসুস। একটু সময় দিতে হইবে, একটু দুরূদ পড়ুক। আল্লাহুম্মা, আমি কেন হারিয়ে না খালি তোলে দিতে না, এখন তো ফর্ম নাই ওইস ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই একটু জোরে পড়ি, একটু মন খুশি করি, বড় বড় করি বলি হে আল্লাহুম্মা অপারেটর ভাই কই, অপারেটর বন্ধু কই। আমি চেয়ার লাগতো না, আমার স্ট্যান্ডটা সোজা করে নিলে আমি খাড় হইয়া মাতিলাম। যেই নবীকে একবার দেখলে
দুজক হারাম হয়ে যায়। আমার প্রাণের নবীকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ জুড়ে জুড়ে সাল্লি আলা উস তাকি দা ওয়ালা আলি ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহ জুড়ে জুড়ে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার। কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম মোহাব্বত সাল্লি আলা ওয়ালা আলি ইলেকট্রনিকের দায়িত্বে যে বন্ধু আছি নেশা করি তাই মেহনত কররা। আমরা কথা কই না কিতা চাও একটু মাতকা কথা বোঝা যায় তো আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, আমি খোয়াত আসলাম যে আল্লাহ আমরা সর্বাধিক তনে সবকিছু দিয়া পরিপূর্ণতা দিল। দুনিয়ায় মানুষ জীবনে সফল হইতে গেলে যে তাদের তার দরকার সবটা আমরা পাইছি, পরকালে সফল হইতে হইতে যে তাদের তার দরকার সবটা পাইছে। দুনিয়াবি হাইসিয়তে যে তাদের তা পাইলে মানুষ এই জমিন সুখী হয়, শান্তি হয়। এগুলাও আল্লাহ বাসি বাসি আমরা দয়া করি দান করছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। তাইলে আজকের মুসলমানের এই দুর্দিন খেনে আইব। জানি না আমার টপিকটা আপনারা মাথার দিতে পারছি কিনা। মুসলমান জাতি এই জমিনের একমাত্র সৃষ্টি জগতের সর্বাধিক তনে অধিকার ভোগ করার মতো আল্লাহর পক্ষ তনে প্রতিনিধি হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। কারণ প্রথমত আমরা দেখি মানুষ জাতি খলিফা হইয়া দুনিয়ায় আইছেন, আল্লাহ পাঠাইছেন, কিন্তু এই খলিফার দায়িত্ব পালন করতে গেলে খলিফা হইতে হইলে যে যে গুণের দরকার আর কোন জাতির মাঝে নাই, একমাত্র আল্লাহ মুসলমান জাতিরে সেই গুণ দান করছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। কথাটারে আরো বাঙ্গার দরকার। প্রতিনিধিত্ব করতে হইলে নেতৃত্ব দিতে হইলে যেটার দরকার প্রত্যেকটা জিনিস আল্লাহ তার হাবিবর উম্মতরে দয়া করি দান করি লেছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। যদি এমন হয়ে থাকে, যদি ইলা হয়ে যায়, তেখেনে আজকে এই জাতির এই দুর্দিন আইব। এই কারণে আমি কোরআনে পাকের এক টুকরা আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করছি। পরবর্তীকারে আলমে ফরমায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আশা করি আমরা সবার আয়াতে কারিমা মুখস্থ আছে, কারণ উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরাটা আমরা
সবে আল্লাহ শুক্রিয়া মুখস্থ ভাই নাকি দাওয়া সাহেব দয়া করে মাতুকা ভাই নানি আর ইয়া এতে কারিমাও আমরা আল্লাহ দিলে সবে পাই 100-র মাঝে আশা করা যায় 100-র মাঝে 99.5 জন ফোনে 100 জনেও ভাই নাই লেতেই বারিক মুড়িকে ওরা রাখলা এখানে হয়তো আমরা মাঝে কোনো বেবুদ সন্তান থাকতে পারে ছোট্ট বাচ্চা থাকতে পারে তার বা এখনো মুখস্থ নাও হইতে পারে প্রাপ্তবয়স্ক সব মুসলমানের ই সূরা মুখস্থ আছে নি না নাই একটু মাতকা আছে নি না নাই আছে যখনই আমরা আল্লাহর পবিত্র কালামে পাকের দিকে এই আয়াতে কারিমারে যখন আমরা লক্ষ্য করি তখন আমরা বেশিরভাগ মুসলমানের ই কথাখান জানা আছে যে পরওয়ারদিগারে আলমে ই আয়াতে কারিমা দিয়া কিতাব বুঝাইছে অন্তত 100 জনের মাঝে 75 জন মুসলমান সুস্থ মস্তিষ্কের অধিকারী সুস্থ মস্তিষ্কের অধিকারী আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ই কথার অর্থ অধিকাংশ মুসলমানের জানা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কি এর অর্থ হইল আল্লাহ তুমি আমারে সরল সঠিক আমরা সিলেটি ভাষায় কয় সুজা পথে চালাও দয়া করে হোক আল্লাহ আমরা কোন পথে চালাইতা আল্লাহ আস্তে জোরে মাতুকা কোন পথে সরল পথে সুজা পথে সঠিক পথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলার কারণে তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে ইনাম বা পুরস্কার দান করছো সুবহানাল্লাহ অর্থাৎ তোমার এই পথে চলার কারণে একগুলো মানুষ তুমি আল্লাহর সেই সরল সঠিক পথে একগুলো মানুষ চলার কারণে তুমি আল্লাহর পক্ষ থেকে এরারে তুমি আল্লাহ ইনাম বা পুরস্কার দান করছো সুবহানাল্লাহ যে ভাই এন খাড়া আছেন বই যাবা আল্লাহর রাস্তে বই যাবা সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন সম্মানিত হাজিরিন যেহেতু আমি জানি সরল সঠিক পথ কোন পথ বলে এই পথ যে পথটা আল্লাহর পছন্দনীয় পথ হোকা সুবহানাল্লাহ এখন যদি একজন বিধর্মী বন্ধু যদি বিয়াদুই মাফ করুন জানো আমি একটু সেবে মাথা লাগে বড় বেসেবে বইছি হাই রে ওলা উড়ুইয়া দুনিয়াতে আইসলাম ইতা করব নাকি তা তোমরা বারবার ইবাদি ভিডিও দৌড়াই না তোমরা আরো ডর ওখানে ওরা তা দেখি আর মাত পুজরানি ভাষা সরল পথ সঠিক পথ বলতে কোন পথ সিলেট তনে মঞ্জলা লাইবার পথ মাথুই না দেখি সিলেট তনে ফেসগঞ্জ যাইবার পথ লে জি না আল্লাহর দেই বিদালা করিস না দিলে দেশক টিবা মারস কেনে খালি আলোটা দেওয়া দেশ নে দিলে দেয়া নাইলে জেলা আছে বাল্লা আছে মাথুই না দেখো যাই নতুন বললো মাইকে লখন লাগাইছে অজ্ঞে পিছা হ্যাঁ মনে করো ওইটা কোনো মনে চক্রান্ত উক্রান্ত চলে সম্মানিত হাজিরিন সরল পথ বলতে কোন পথ বলে সিলেট বালাগঞ্জ রোড ইকটা নাই বেসিগঞ্জ সিলেট রোড ইকটা নাই সরল পথ বলতে ও পথ যে পথটা হইল দুনিয়াইতনে জান্নাত যাইবার পথ না 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 আরো দোকানদারি লিয়েছে এমনি পারিয়েন না লাইন ঠিক করতে মাত বুঝরানি বাসা সরল সঠিক বলতে বলতে কোন পথ বুঝছি আমরা যুবক ভাই একটু জবান খুলিয়া মাথা সরল সঠিক পথ বলতে কোন পথ বুঝছি জমিন তো নে জান্নাত যাইবার পথ দুনিয়াই তো নে জবান খুলিয়া দুনিয়া তো নে জান্নাত যাওয়ার পথ আবার পাশাপাশি আল্লাহ কইয়া দিলা যে তোমরা আমার কাছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ও আল্লাহ মরে ও পথে চালাও যে পথে তোমার প্রিয় বান্দা হল যাওয়ার কারণে তুমি তারারে ইনাম বা পুরস্কার দান করছো
হইনা সুবহানাল্লাহ। লেতে ই পথ কোন পথ? ও যে পথে দুনিয়ায় তো জান্নাত যাওয়া যায়, আর দুনিয়ায় তো জান্নাত যাইতে হইলে, দুনিয়া তো জান্নাতি হইয়া যাইতে হইলে যে পথে হাঁটলে পরে জান্নাত যাওয়া যায়, জেলা খাইলে মানুষ জান্নাতি হইতে পারে, জেলা ফিনলে মানুষ জান্নাতি হইতে পারে, জেলা চললে মানুষ জান্নাতি হইতে পারে, জেলা সংসার করলে মানুষ জান্নাতি হইতে পারে, জেলা রাজনীতি করলে মানুষ জান্নাতি হইতে পারে, জেলা পেটনীতি করলে মানুষ জান্নাতি হইতে পারে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে কাম করলে আল্লাহ খুশি হন, যে কাম করলে নবী খুশি হন, এক কথায় যে কামও আল্লাহ রাজি নবী রাজি, যে কামে আল্লাহ রাজি হইয়া তান পক্ষ তনে পুরস্কার দান করেন, এই পথটাই হইল জান্নাতি পথ। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। আবার এই পথে চলতে গেলে যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হইতে হইব। একটা মোমবাতি আইন লোক বিজালা রাঙ্গা জ্বালা, বিশ্বাস করো এমন হাইবা হাই হাই সিলা কোন কি তৈছে, এটা ওয়াজের মাহফিল, আল্লাহর দিনই কথাবার্তা ইনোর আল্লাহ আশ্চর্য করেন না। ই অন্য মনস্ক হয়ে যায়, ই মাতিয়ার আন্দাইর মাতলে এক জুইতে মাতিয়ার নাই হইলে একবার লাখ থাকলে একবার এ যায় আর ইয়ে জখরে অসুবিধা। সময় তো হাজিরিন, সময় তো হাজিরিন, এই জমিনের মাঝে যে পথে চললে পরে জান্নাতি হওয়া যাইব, যে পথে চলার কারণে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া গেছে বা আল্লাহ তাআলারে পুরস্কৃত করছেন, এই পথ ধরিয়া জীবন চলতে হইলে যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হতে হবে। দয়া করে কইবানি এই পথ ধরিয়া সফল হইতে হইলে কিতার সম্মুখীন হওয়া লাগবো? দয়া করে মাতকা কিতার সম্মুখীন? কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে। আর এই পরীক্ষাটা হইতে পারে আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের নফসের উপরে পরীক্ষা, একজন মানুষের ইজ্জতের উপরে পরীক্ষা, আওলাদের উপরে পরীক্ষা, জানের উপরে পরীক্ষা, মালের উপরে পরীক্ষা। এক কথায় বাস্তব জীবনে চলার পথে আমার জীবন চলে নিয়ে আমার প্রত্যেকটা বিষয়ের সামনে রাখিয়া যখনই আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া সফল জীবনের রাস্তা উঠিতে চাইমু বা উঠা চলা শুরু করমু, তখনই আমার উপরে এক পরীক্ষা আইব। আর এই পরীক্ষার প্রতিটা মুহূর্ত বিপজ্জনক হইব, প্রতিটা সেকেন্ড বিপজ্জনক হইব, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি ধাক্কা খাইমু। আল্লাহ না করুক আমার পিছনে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একটা দুশ্মন লাগাইল আছে, সে আমারে লাইনচ্যুত করিয়া আমারে বাখাবতে নিয়া আল্লাহরে বেজার করাইয়া তার পথে প্রতীক বানাইয়া চির জাহান্নাম লইয়া যাইবার লাগি চেষ্টাত লাগাইলু আছে। ঠিক না? ঠিক না? মনে রাখার দরকার। কমিটির ভাই আন্তরে কইয়ার ভাললে একটা বাতির ব্যবস্থা টেবিল কইলা, আর নাইলে কারেন্টের আর দিতে আবার সহ্য হইতো না, আর দিতে পারি তখন হইবা। হায় হায়, আমি মক্তসরে মিলে আসের পড়িয়ে দোয়া করিব। একটা মাইকের বেজালার জন্য সহ্য হইব না, এর মাঝে আমরা এখন আল্লাহ শুক্রিয়া এমন হইছি, চাচা তুমি বাঁচো আর না বাঁচো সুপ তোমার দিতে হইব মাথই না, এই তালে খাইলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বিরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদি
سيدنا مولانا وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল এই জমিনে যখন আমার জীবনটারে সফল করতে গিয়ে আমি একটা রাস্তা বা একটা লাইন ধরমু, একটা রোডে যখন আমি চলা শুরু করবো, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য বস্তুটা যখন ঠিক করিয়া আমি রওনা দিলাম, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মনে রাখতে হইব আমারে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমার একটা দুশ্মনে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমারে তার দিকে আকৃষ্ট করে আমারে কিভাবে লাইনচ্যুত করা যায়, কিভাবে লাইন আউট করা যায়। কারণ আমার উদ্দেশ্য হইল জমিন তলে আমি আল্লাহরে খুশি করিয়া জান্নাত যাইতাম, আর তার উদ্দেশ্য হইল আমার লাইনচ্যুত করিয়া চির জাহান্নাম আমার লিয়া যাইত। নাউজুবিল্লাহ। ইগুর কথা আল্লাহ আমরারে মনে করে যাইছেন কুরআনের বিভিন্ন আয়াত। মনে রাখার দরকার, যখনই কোন পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলো যাইতে চায়, মনের মাঝে যথেষ্ট ডর বয়ে তার ভিতরে কাজ করে। মাতকা না জানি কোন প্রশ্নটা আইব আর সঠিক জবাব দিতে পারি কিনা, ঠিক নেই ভাই? ঠিক প্রতিটা মুহূর্ত আল্লাহর গুলাম নবীর উম্মত যারা, এরা জীবনের প্রতিটা মুহূর্তে চলতে গিয়া আলাদা একটা চিন্তায় তারার মাঝে কাজ করে। একটা খালি আমরার বেলায় নাই গো ভাই, সাহাবা ইকরাম আজমাইনের বেলায় এমন হইছে, এক এক সময় মনের মাঝে এক একটা কথায় না জানিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, না জানিয়ে আমার জিন্দেগিটা বেকার হয়ে গেল, আমি নি আল্লাহর পত্তনে সরিয়া আইলাম, এমনটা মনের মাঝে আইছে, আমরারও আইব। আমার বন্ধু হল তাই বলিয়া সাহাবা ইকরাম আজমাইন হল জীবনের তারা লক্ষ্যটারে তারা কোনো সময় ছাড়ছেন না। জীবনের প্রতিটা মুহূর্ত তারা একেবারে সীসা ডালা প্রাচীরের মতো তারা জীবনের লক্ষ্য ঠিক রাখিয়া চলছেন। সময় সময় জানোর উপরে তুফান আইছে, মালর উপরে তুফান আইছে, আওলাদর উপরে তুফান আইছে, ইজ্জতর উপরে তুফান আইছে। সব কিছুরে তারা শেষ করিয়া, সব কিছুরে উপেক্ষা করিয়া জীবনে চলা শুরু করছেন। এক সময় দেখা গেছে জীবনের সব বাধারে সাইড কাটিয়া আল্লাহর দয়া হইছে তারার গন্তব্য মকসুদে মঞ্জিল জমিন তনে জান্নাতর পথ তারা ছাড়ি লইয়া এক পর্যায়ে দুনিয়ায় তনে জান্নাতি হইয়া জমিন তনে বিদায় নিছ। মনে রাখার দরকার, মন রাখার দরকার, প্রতিটা মুহূর্তে মন রাখার দরকার। আমি খে আমার খাস কিতা, আমি খে আমার পরিচয় কিতা, আমি খে আমার খে ফাটাইছে, আমি খে কিতাল লাগি আমি নাইছি, আমি খে আমার কোনো দায়িত্ববোধ আছে কি না। যদি একজন মুমিন মুসলমানে নিজের মস্তিষ্কের মাঝে, নিজের মেমোরির মাঝে এই চিন্তাটা যদি ঢুকাইতে পারে, তাইলে মুহূর্তের মাঝে দুনিয়ার কোনো মানুষে, কোনো আলিমে মৌলানায় বুঝানি লাগতো না। এই আল্লাহর বন্দার ভিতরে মুহূর্তের মাঝে একটা জবাব চলিয়া আইব, তুমি কিচ্ছু নাই, তুমি একজনের গুলাম, তোমার মালিক আছেন একজন, বন্দা তোমারে হেইন ফাটাইছেন, কিতাল লাগি ফাটাইছেন, তার গুলামি করার লাগি ফাটাইছেন, খেনে তার গুলামি করবায় এই জমিন আল্লাহর গুলামি করিয়া সন্তুষ্ট করিয়া যদি যাইতে পারি, ও আল্লাহ রাব্বুল আলামিনে আমি আপনার লাগি অনন্তকাল চিরকালের জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছো। এখন আমরা অনেকটু ফাজানির একটু ফাসান করার দরকার, সানিয়ানির দরকার। আজকের পৃথিবীর দুনিয়ায় মুসলমান জাতির সত্তা আছে, মাতই না চাও। একজন মুসলমানে চিন্তা করলে দেখবা যে দুনিয়ায় মুসলমানের কুচ্ছু কম না, সত্তা আছে, মানুষও আছে, সম্পদও আছে,
দেশও আছে, দুনিয়াবি আইসিওতে এগুলা সবটা আছে, সম্পদও আছে। আবার পরওয়ারদিগারে আলমের পক্ষ তো সফল হইতে যে যে জিনিসের দরকার সবগুলা আল্লাহ আমরারে দান করছে। তাইলে তো যখন দুইটা শক্তি হয় তখন একটা শক্তি থাকে না, এগুলো মহাশক্তি হয়ে যায়। মাতই না কেন বাঁচাব, স্বাভাবিক দুইটা শক্তি যখন হয় তখন এগুলো মহাশক্তি হয় না নি। দুনিয়াবি আইসিয়তর সব জিনিস আল্লাহ আমরা দিছে। আল্লাহর তরফ তনে যতটা নিয়ামত দিলে আমার জীবনে শ্রেষ্ঠত্বর অধিকারী হইতে পারবো তাও আল্লাহ আমরা দান করছে। দেখেনে বা আজকে মুসলমানের এই দুর্দিন আইব মাতই না চাব। কেউ যদি চিন্তা করে যে মুসলমানের কিতা আছে বলে সবটা আছে। বর্তমান পৃথিবীর যদি 900 কোটি মানুষ হয় যে ভাই এন ঘুরাইরা বা পারলে বই যাক আল্লাহ কবুল করতাম। আপনারা উল্লেখ খুশি হই ভাই লতিফিয়া মাইক হইল আমরা সিলেটের মাঝে নামি দামি একটা মাইক, আলহামদুলিল্লাহ। এই মাইকটা সিলেটের নামি দামি মাইক, কিন্তু তারা দুষিয়া লাভ নাই। ইঞ্জিনের ব্যাপার, মেশিনারির ব্যাপার, মিনিটের মাঝে কিছু হয়ে যেতে পারে, একটা নিয়ে দুশোই না যান মাতই না যাব। এরদা আল্লাহ আসতে তারা উপরে মনো কষ্ট নেই না জানো, দুষার উপর না যান। আল্লাহর হুকুম একটা এই দুর্ঘটনা ঘটিস, নিশ্চয় কোনো সেটিং ফল্ট হয়েছে মাতই না। আর নাইলে মাইক খারাপ না, আপনারা এই লতিফিয়া মাইক আমরা বৃহত্তর সিলেট বিভাগের নামি দামি একটা মাইক, আলহামদুলিল্লাহ। তো আরো একটু ভালো হইতো যদি অনেকটা স্পিকার হতা থাকতো, মোর চিল্লানি খানো একটু আরাম লাগলো। ই কইল হো নাবির তলতো নে টানিয়া আনিস আছে। আজি জাকের বাদে কইলাই মোটামুটি মাত বুঝা জানি, যুবক ভাই এনে একটু মাতকা মাত বুঝা জানি, বুঝলে হইছে বুঝতে। আমার জবাব দেখা, বর্তমান পৃথিবীর যদি 900 কোটি মুসলমান থাকুন, এই 900 কোটি মুসলমানের মাঝে 200টা প্রায় 200টা ধর্ম আছে। দুঃখিত, 900 কোটি মানুষ থাকুন, 900 কোটি মানুষের মাঝে প্রায় 200টার মতো ধর্ম আছে। যদি 200টা ধর্ম থাকে 199টা ধর্মর মানুষ হইলা সারায় মিলাইয়া 2,700,000 কোটি কমাইয়াও মুসলমান আনি সারা মিলাইয়া হইল 700 কোটি বিধর্মীয় হল সারা দুনিয়ায়। একটা ধর্মের নাম ইসলাম, এই ধর্মের মানুষ আছেন প্রায় 250 কোটি। সুবহানাল্লাহ, মনে খেতার তুলে গিয়া খুশি নাই নেই কেন? এক ধর্মের মানুষ কত কোটি? 250 মাত্রা নাই। এক ধর্মের মানুষ কত কোটি? 250 কোটি। কেউ কইরা 300 কোটি। দুনিয়ায় যদি এক ধর্মের মানুষ খামনাই 300-250 কোটি হয়, আর বাকি 199টা ধর্মের মানুষ হইল 700 কোটি। মাতই না, এই 900-950 কোটি মানুষ যদি 700 বা 750 কোটি মানুষ যদি 199 ধর্মের মানুষ হয়, তা আমার ধর্মের মানুষের সংখ্যার তুলনায় কম না বেশি? আর যুবক ভাই একটু জুড়ে কই না, কম না বেশি? বেশি। আমার ধর্মের মানুষ বেশি। বর্তমান আধুনিক দুনিয়ায় এই অবস্থা, সব ধর্মর প্রচার চলছেই চলছে। খ্রিস্টানের ধর্মের প্রচার চলে, জিজ্ঞাসা আপনারা মৌলানা সাহেব, সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানের প্রচার চলে, খুব জোরালো ভাবে চলে। আমরা দেশের কত গিয়ে ইহুদি ওগুলোর প্রচার কররা, আপনি তারে দেখলেও চিন্তা নাই, বুঝতেও নাই, কারণ তার বেটারে আপনি আনিয়া ফার্মর মুরগ জব করাইয়া ডাক্তার করি খাবাইরাও, কিন্তু খবর লইয়া দেখো কায় ইহুদি ওগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে। মাত্তা নাই। আল্লাহ আল্লাহ জবান দিছেন, এটা জুড়ে হকা ঠিক নেই। এর কিছু প্রমাণ হোক, কিছুদিন আগে মিলছে নি? মাত্তা না, মিলছে নি? মিলছে বা মিলছে। বেটায় হতুয়াদের ইহুদিদের সাথে যুদ্ধ করা হারাম। আব্দুল্লাহ দে বানাইয়া হইয়া ঠিক নাই, কোনো এটা চ্যালেঞ্জ ধরলে কইল আইবার লাগি রেকর্ড উনাইয়া ইতলামি একলগে আসুদ দইয়া যাইবা কি বেটা খর ইহুদি ওগুলোর লগে যুদ্ধ করা হারাম। এতে তোর বাপর লগে করতো নি যুদ্ধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কইল কিলাবা হিগে তো কইতে কইতে কইয়া ইল্লাইছে সব নবী রাসূলগণ ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ, আরো জুড়ে কইতা নাইনি?
তাইলে ইহুদি ও খ্রিস্টান হকলের এজেন্ডা বাস্তবায়ন করাতে গুরু আসনি না না ও মুরব্বী হকলরে জিকা ও যুবক হল আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব যত জায়গা তু আজ যাইতা মানুষরে সতর্ক করতার হইতারে বাবা হল খেয়াল করি চলিও নয়া নয়া দল বার হইব ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষরে ফাটাইব ইতার লেবাস দেখি আন্দাজে ইতার লেঙ্গুড়ো ধরিও না ইমান হারা হইবা কইতানি আল্লাহর ওলিয়ে ই কথা আজকে বাস্তবায়ন অন্যি না খবর লইয়া দেখো যান দুনিয়ার সব ধর্মের প্রচার প্রসার চলছে সবচেয়ে স্লো গতিতে যদি কোন ধর্মের প্রচার চলে তো এই ধর্মের নাম ইসলাম। এই ধর্মের নাম কি দা ইসলাম। তাও আমার লাল মেসাবে যদি কোনো দাওয়াতও যাইনু মাগনা যাইন না প্রাইভেট গাড়ি মারিয়া যাইন আইতে সময় আর কতটি গনিয়া ইবার লাগি বাঁড় চাইন গাড়ি চালই না আগে দিয়ে দেন না মাতই না হ্যাঁ ভাই বাস্তবতা যেখানে এতে আমার উপরে বড় কাছে তার উপরে বড় খাসাই না এই হইল অবস্থা। ধর্মের প্রচার নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর বাদেও পৃথিবীর প্রায় 235টা দেশ আপনি বালা করি অঙ্ক মিলানিত লাগক সারা পৃথিবীতে একটা জরিফ দেখা যে ধর্ম প্রচার বলতেই নাই সেই ধর্ম প্রতিনিয়ত মানুষ কলমা পড়িয়া মুসলমান হইতে আসে। আরো জুড়ে হইন না সুবহানাল্লাহ। প্রতিনিয়ত মানুষ কলমা পড়িয়া মুসলমান হচ্ছে সুবহানাল্লাহ। খুব বেশ দিন বাকি নাই এই যে ফিলিস্তিন ট্রাজেডি চলে এই ফিলিস্তিনের ঘটনারে কেন্দ্র করিয়া এই ফিলিস্তিনের যুদ্ধরে কেন্দ্র করিয়া ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমরা ভরসা রাখি অনেক মানুষ মুসলমান হইব ইনশাআল্লাহ। আপনি কইবা কিলা যারা এই ফিলিস্তিনের যুদ্ধ সময়ের খবর রাখছেন এরারে জিকাপকা যারা গেছে খবর আছে ফিলিস্তিন হলে যখন ফিলিস্তিনের হামাস মুজাহিদ হলে যখন ইহুদি মানুষগুলারে ইহুদি নারী হকলরে যখন বন্দী করছিল দুনিয়ায় স্বাভাবিক যুদ্ধবন্দী হকলের লগে যে দুর্ব্যবহার করা হয় একমাত্র ইসলাম ছাড়া সব ধর্ম যুদ্ধবন্দী হকলরে বড় অন্য চৌকে দেখা হয় দুর্ব্যবহার করা হয়। কিন্তু ফিলিস্তিন মুজাহিদ বাহিনী যে ইতিহাস রচনা করছে তারা যখন মুক্ত করিয়া দেওয়া হয়েছিল কাতারের সহযোগিতায় মুক্ত করার মাঝে দুইটা মহিলা দুইটা মেয়ে মহিলার সাক্ষাৎ নিছে আল জাজিরায় বিভিন্ন চ্যানেলে নেওয়ার বাদে তারা জবাব দিছে জিকাইছে তারা যে মুসলমান মুজাহিদ হলে তোমরা লোকে কি কি দুর্ব্যবহার করছে। এই মহিলা গুলা জবাব দিছে আমরা এতটা নিরাপদ আসলাম মায়ের কুলে সন্তান যেভাবে নিরাপদ থাকে। শোনা ভাই আল্লাহু আকবার। আরো জোরে কইন না আল্লাহু আকবার। না খাতায় খাইয়ে খাবাইতে সাতাইছে না ফিন্দাইতে যাতাইছে না আমরার বাদে খারাপ নজর করিয়া চাইছে এত সুন্দর ব্যবহার করছে আমরা কল্পনা করতে পারছি না। আমরা তারার কাছে বন্দি আসলাম। আসলেই মুসলমান আদর্শের জাতি দেখেন না সুবহানাল্লাহ। এই যে একটা নজির স্থাপন করছে আপনি খবর লইলে দেখবা খুব বেশি দিন না আল্লাহ একটা সোনালী ইতিহাসের অধ্যায় রচনা করব। এমন কিছু মানুষ তনে সেই যুদ্ধবন্দী মানুষ সকল ইহুদি সকলের মাঝতনে অনেক মানুষ কলমা পড়িয়া হয়তো মুসলমান হইবে। মাথান বুঝাইতে পারছি নি মুসলমানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আপনি তালাশ করলে দেখবা এই জমিন এত মানুষ এক একটা কারণরে কেন্দ্র করে এক একটা বিষয়রে কেন্দ্র করিয়া এক একটা বিষয়রে ইস্যু করিয়া এক এক সময় অসংখ্য মানুষ কলমা পড়িয়া মুসলমান হইছে। আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক। আমার উস্তাদ মৌলানা বশির উদ্দিন শাহ হুজুর ফেসুগঞ্জের সহকারী অধ্যাপক আসলে আপনারা এলাকাত বাড়িও মোগলবাজারের সিকন্দর হুজুর একদিন আমরা কইতে কইলা বাবা শুনো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জান বাড়ি আছিল মদিনা মুনাওয়ারাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ আশিকে রসুল হিসাবে কবুল করছলা যান জন্ম মদিনাত সারাটা জীবন আল্লাহর কাছে তাই খান্দিতা যে আল্লাহ আমার মৌত খান তুমি মদিনা শরীফ কবুল করি। আল্লাহর ইচ্ছা তাই মদিনাত মরছে কিন্তু তার ইতিহাসটা বড় ব্যতিক্রম।
মদিনার শরীফের জমিনে দীর্ঘদিন জীবন কাটাইছেন, জীবনে কোনোদিন মদিনার মাটির উপরে তাই জুত্তা পাওয়া পিন্ধিছেন না। মদিনার মাটির মাঝে জুইতে তাই ভাও খান বিছাইয়া জুইতে আটিছেন না। রাস্তার কিনারে কিনারে আটিতা। ছাত্র ইনতে চাকরি তকলে জিকাইতা, হুজুর আপনি তো দেখি ভাও বালাতে জুতাও দেন না, রাস্তার কিনারে কিনারে আটেন, আঙ্গুলের উপরে ভর দিয়ে আটেন, কারণ কিতা? জবাব দিছিলাম যে এই মাটির ভেতর মাঝে দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা ঘুমাইছেন। আমি ইমাম মালিকর এত দুঃসাহস হয়েছে না যে এই জমিনে আমি জুতা ভাও দিয়া নবীর মদিনা তাটি আমি বেয়াদবি করব। এত উচ্চ দরজার আশিকে রসুল আসলা, সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জানাজা যে সময় শুরু হইতো, গোটা পৃথিবীর জমিন তোরে আল্লাহ নবীর আশিকর এই সুখাত খবরটা খুব কষ্ট দিছে। বিশেষ করে মদিনা মুনাওয়ারার চতুর্দিক তনে পঙ্গপালর মতো মানুষ মদিনা মুনাওয়ারার তশরিফ আনছে, জানাজাত শরীক হইত। মদিনা শরীফ তখন ইহুদি অকলর বসবাস, মদিনা শরীফের জমিনে ইহুদি অকলর বসবাস। সারাটা মদিনার ইহুদি অকল আশ্চর্য হয়ে যায়, এক ব্যক্তি মারা গেছেন ইমাম মালিক, এন জানাজাত এত মানুষ তান জানাজাত আইছে। হুজুরে কইলাম এটা ৬০ লক্ষর মতো মানুষ তান জানাজাত ইয়া শরীক হয়েছে। কেবল জানাজার ময়দানে ৬০ লক্ষ মানুষ খালি জানাজাত শরীক হয়েছে। এই দৃশ্যটা দেখার লাগে হাজার হাজার মহিলা হল জানাজার কিনারাত, অর্থাৎ এক সাইডে জানাজার দৃশ্য দেখার লাগে হাজার হাজার মহিলা হল খাড়া হয়ে গেছে যে এমন একজন ব্যক্তির মৌত আজকে হয়েছে। আল্লাহর বান্দা কইলা রে বেটাই, এই মানুষটার মৌতর দিনের এই জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না, বিনা দাওয়াতে কলমা বলিয়া ২০,০০০ কাফির মুসলমান। এক একটা বিষয়ের কেন্দ্র করিয়া মুসলমান ওগুলোর এমন সোনার ইতিহাস এই জমিনে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই জমিনের মাঝে সবচেয়ে স্লো গতিতে কোন ধর্মের প্রচার যদি চলে এইটার নাম ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহর কোটি 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 শুক্রিয়া, প্রতিনিয়ত এই ধর্মের ভিতরে অসংখ্য মানুষ কলিমা পড়িয়া মুসলমান রইয়া মাথা ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ায় মানুষের দিক তনে কোন ধর্মের মানুষ বেশি? আল্লাহ আস্তে জবাব দেখ, কোন ধর্মের মানুষ বেশি? সংখ্যার দিক তনে মুসলমান ধর্মের মানুষ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি। যখন আপনি অন্য ধর্ম সারা মিলাইয়া গিয়া পাইবা এই সারা মিলাইয়া ৭০০ কোটি বা ৭৫০। এখন যদি আপনি আইন বলে গোটা পৃথিবীর রাষ্ট্র কার বেশি? মাতই না, রাষ্ট্র কার বেশি আমার জানা নাই। হয়তো বা অন্য ধর্মাবলম্বী কোন রাষ্ট্র বেশি থাকতে পারে, তো আমার জানা ইকান আছে একলা এক ধর্ম, ইসলাম ধর্ম। গোটা পৃথিবীর মানচিত্র প্রায় ৫৬টার মতো দেশ আছে মুসলমানের। সুবহানাল্লাহ কইতা না বাবাই? মুসলমানের দেশ কতটা আছে? ৫৬টার মতো দেশ আছে মুসলমান। রাষ্ট্র তুলনামূলক আমরা কম নেই, মাত্রা না হইতো ২৩২টা রাষ্ট্রের মাঝে ৫৬টা একলা মুসলমানের। সুবহানাল্লাহ কইলা? তাইলে মানুষও বেশি, রাষ্ট্র মাত্রা নাই, রাষ্ট্র বেশি। লেতে সম্পদ মনে হয় মুসলমানের কম, মাতই না? হায় হায়, যুবক জিকাও ইন্টারনেট চালায় যেটা যুবকে তারে মাথাও একবার লেখো চাইন রে ভাই, পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি স্বর্ণ কোন জায়গায়, সবচেয়ে বেশি তেল খনিজ সম্পদ কোন জায়গায়, জিকা ইন্টারনেটও ডিভাইয়া বার করে লিব। সারা পৃথিবীর কোন কাফির মুশরিক হলর দেশে এত তেল নাই। আল্লাহ এক কাতারের অত বড় এক দেশের মাটির নিচে যত তেল রাখছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা নেই নকই না, কুয়েত অত বড় এক দেশ, মাটির নিচে কত সম্পদ আল্লাহ রাখছে। ইরাক অত বড় এক দেশ, কত সম্পদ আল্লাহ রাখছে, আল্লাহ ছাড়া কেউ জান না। সারা ভালাই গেলা বড় বড় ইটা তুই আইও। আমরা দেশ সোনার বাংলাদেশ, আমার দেশ প্রাণের বাংলাদেশ। ও বাংলাদেশ ও অত বড়, ও ওয়ার্ল্ড ম্যাপ বা বিশ্ব মানচিত্র তুকাইলে দেখবা
ওজনের জ্যামিতির যেন সিমটা যেগু ওগুর মাথা খান বুয়াই যান না ওল্লা হুরু মাথায় না রে বাঁচাও ওল্লা হুরু কিন্তু ওগুর মাঝে আল্লাহ কি সম্পদ দিছে ও মাত্র কয়েকদিন হয়েছে আগামীকালকে আমি অন্য মাহফিলে যাই গোয়াইন গেট আগামীকালকে আমার জলসা বুলাগঞ্জি আর কোম্পানিগঞ্জ অনেক একটা গোয়াইন গেট অনেক একটা জো মিলছে তেলের খনি মিলছে কি পর্যন্ত সম্পদ আছে যদি আল্লাহ দয়া করে আর তোলার সুযোগ ঠিক মতো মিলে কত বছর যেন তুলবো আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রতিদিন কত লাখ বেরেল তেল তোলার মতো আছে। ও অত বড় এক দেশ বাংলাদেশ, তাও অত বড় হয়েছে গুলমুল গুল নাই। বাংলাদেশ এখানে বলে একটু তেলা যেতে মাথুই না রে বাসা। আমি মোটামুটি বাংলাদেশের একেবারে মায়ানমার সীমানা তনে শুরু করিয়া ও টেকনাফ পর্যন্ত হইয়া তেতুলিয়া পর্যন্ত আর এবার যে একেবারে করিমগঞ্জের বর্ডার তনে শুরু করিয়া একেবারে ও গুয়াহাটির মাতার গালা পর্যন্ত, অর্থাৎ আওয়াজেন আপনারা জোর আওয়ার আছে না সুনামগঞ্জর কিতা ওর দেখা যায় না আপনারা কি ওর টাঙ্গুয়ারাও আন্দাজে টাঙ্গুয়ারাও গলা নীলাদ্রি আছে ও জোয়ানগুলোর চিনেই নীলাদ্রির সীমানা পিলার গিয়া আমি আইছি। আমার মোটামুটি একটা আইডিয়া আছে বাংলাদেশ, মোটামুটি আর কি মোটামুটি একটা আইডিয়া আমার বাংলাদেশের আছে। আমি দেখছি আসলে দেশি হিলা বড় না উঠ আল্লাহ শুক্রিয়া হিলা বড় না 12 হিলে বোঝা যায় কত খুব বেশি দিন নাই আল্লাহ এই জমিনের মাঝে এমন নিয়ামত হল দে যে তার নিয়ামত দিয়া মুসলমান হলর মাথা উঁচু করার মতো সুবিধা আল্লাহ দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সৎ ব্যবহার হয় আর কি, দুঃখজনক হইলে সত্য যে আমরা দেশ সঠিক জিনিসের সৎ ব্যবহার নাই মাথই না বাসা ওইলো আমরা ব্যবহার। আমরা একজোড়া সুবিধা করলে ফাতারে টানা শুরু করি, এতে নিজের ক্ষতি হয়ে যাক। এদিন হয়ে আইসি কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ ডেইলি দিরা, কিন্তু ইগুনটা সইবারও দেন না, ফাতারে লইয়া আনে। বিশ্বাস করুক নিজের চকুর সামনে আপনি দেখলে অবাক হয়ে ডেইলি কোটি কোটি টাকার ফাত্তল্লামের আমার দেশ হৌ যে সাদাবাত্তর পর্যটন তো যাই পর্যটন এলাকা যাই না নি কোটি কোটি টাকার ফাত্তল্লামে, কিন্তু ইগুনটা সইবার দেন না, আইনি ভাবে বন্ধ হয়ে রাখছে। এলসি নিতে হবে। যাই হোক মাথার অধিকারও নাই, মাথার মতো জ্ঞান মানে এটা মাথা। যাই হোক আমি যেটা বুঝাইতে চাইছি দুনিয়ায় মুসলমান হলোর রাষ্ট্রের মাঝে সম্পদ আছে নি না নেই না বা যুবক হলে একটু মাথা হই মুসলমানের দেশে সম্পদ আছে নি না নাই? মানুষের বানাইল না আল্লাহর দেওয়া দেওয়া। এক মদিনা শরীফের ওহুদের পাহাড়ের নিচে যত সোনা আছে মনে হয় সারা পৃথিবীর লেফা যাইব অত সোনা আল্লাহ রাখি মাত বুঝরানি। আপনার বঙ্গোপসাগরও যে পর্যন্ত খনিজ সম্পদ বাংলাদেশের এরিয়াত আল্লাহ দিছে পৃথিবীর একটা অন্যতম মডেল শহর করা যাইব। সুবহানাল্লাহ দিছে আল্লাহ। কিতা করবো আমরা দুর্ভাগ্য। যাই হোক সময় তো হাজিরিন পৃথিবীত মানুষও আমরা বেশি মুসলমানের সম্পদ রাষ্ট্র তুলনামূলক আমরা মাত্রা নাই আপনার আমরা বেশি সম্পদও আমরা মাত্রই না বেশি। বর্তমানে পৃথিবীর আলোচিত যতটা দেশ এর মাঝে ছোট্ট ছোট্ট মুসলমানের দেশ সকল সারা পৃথিবীর মাঝে রঙিন দেশ। আপনি মালয়েশিয়ার যক্কা মাহাতির মোহাম্মদর দেশ পৃথিবীর মাঝে অন্যতম পর্যটনের দেশ। আপনি দুবাই যক্কা, আপনি কাতার যক্কা, এক কথা মুসলমানের মাটির নিচে পাওয়ার নিচে আল্লাহ গোটা পৃথিবীর সম্পদ গুলার বান্ডার আল্লাহ দান করে লেছে। সুবহানাল্লাহ। আমি এখানেই মাত্রা নাই নেতা সানিয়ে আইলাম সামান্য একটা ইঙ্গিত দিবার লাগি যে আমরা রে আল্লাহ সংখ্যা বেশি দিছেন, দেশও বেশি দিছেন, মানুষও বেশি দিছেন, জাতেও আমরা 1 নম্বর, ধর্ম 1 নম্বর, কিতাবও 1 নম্বর, নবীও 1 নম্বর, সব তো আমরা পাইলাম দামি। আমরা এই দুর্দিন খেনে আজকে দুনিয়ায় জানি না। আমার প্রশ্নটা আমি বুঝাইতে পারছি না ভাই, আমার প্রশ্নটা মনে হয় বুঝাইতে পারছি।
আমরা ধর্মর গ্যারান্টি আছে নি বাবাই? মাত্তা না, আমরা ধর্মর গ্যারান্টি আছে নি না নাই? আমরা ধর্ম হক নি না বাতিল? জুরে হোক আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন। আমার ধর্ম হক নি না হক নাই? আমার ধর্ম সত্য ধর্ম না সত্য ধর্ম নাই? আমার ধর্ম কিতা আমরা মিছিল দিয়া সত্য বানাইছি নি? আমার ধর্ম মিছিল দিয়া হাসা বানাইছি নি? আমার ধর্ম সার্টিফিকেট দিছেন খে? জুরে কবা যুবক লাভ তুলিয়া খে? আমার ধর্মের সার্টিফিকেট খেয়ে দিছে? আমার ধর্মের কিতাব খার দেওয়া, আমার ধর্মের কিতাব খার দেওয়া। আমার কিতাবের মাঝে কোনো সন্দেহ আছে নি? আমার ধর্মের কিতাবের মাঝে কোনো সন্দেহ আছে নি? তে কিতাব লাগিয়ে আজকে মুসলমানে মাইর খাইব? জবাব দেও, কেন মাইর খাইব? মুসলমান তো মাইর খাওয়া জাতি না, মুসলমান তো মাইর খাওয়া জাতি না, মুসলমান মাররা জাতি। মাতই না, মুসলমান মাররা জাতি বলে জাসিয়া মারে নিদি না। মুসলমানে জাসিয়া মারে না, কিন্তু খান্দা তাইলে ছাড়ে না। জন ঠিক না? ঠিক না? মুসলমানের লোকে কেউ লাগা তাইলে খালিয়াতে ছাড়িয়া দে না। মুসলমান এমন এক জাতি যে জাতির সবচেয়ে বড় সাহায্যকারী খে বড় করি কই খে আরো দূরে খে। মুসলমানের যদি ইমান ঠিক থাকে, আল্লাহর উপরে যদি ভরসা ঠিক থাকে, তো মুসলমানের জীবনে কোনোদিন ফিসে দি শূন্য দেখিয়া ময়দানও গেছে না। ইমানের উপরে এমন ভাবে মজবুত হইয়া আগুয়াইছে, ময়দানও গেছে। এমনও দেখা গেছে একজনের উচিলায় গোটা ময়দান রে আল্লাহ বড় করি কন্যা সুবহানাল্লাহ, গোটা ময়দান আল্লাহ ইসলামের পতাকারে উড়াইয়া দিলেস। আফসুস, আশ্চর্য, কেনে আজকে মুসলমানের এই দুর্দিন আইল। ঐক্য গড় বিশ্ব মুসলিম, হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে। এমন একটা ধর্ম আল্লাহ আমরারে দিছিল রে ভাই, এমন একটা কিতাব আল্লাহ আমরারে দান করছে, এমন একজন নবী আল্লাহ আমরার ভাগ্য দিছিলা, যে ধর্ম ভাইয়া, যে কিতাব ভাইয়া, যে নবী ভাইয়া এই জমিনের মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতো সঠিক একটা রাস্তা ভাইয়া, যদি আমরার মতো হতভাগা দুর্ভাগা হল নিজের বেআখলির কারণে, নিজের কর্মর কারণে যদি আজকে আমি মাইর খাই, লাগাবাড়ির ভাই সাহেব লাগাবাড়ির চাচারে দুষবার সুযোগ নাই। কারণ মনে রাখার দরকার, কিয়ামতের ময়দানও প্রত্যেকের নিজের দায়িত্বে নিজের জবাব দিতে হইব। কেউ কেউ জবাব দেওয়ার যাইতো না, সবে নিজের জবাব দিতে হইব। মনে রাখার মুসলমান, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে তার হাবিব কামলিওয়ালারে দিয়া সর্বাধিক তনে আল্লাহ আমরারে সর্বশ্রেষ্ঠ দান করছিল। কিন্তু আমরার কর্মর কারণে, আমরার কাজের কারণে, আমরার খাইসলতর কারণে এই জমিনের চতুর্দিকে আজকে মুসলমানে মায়ের খাইতে আছে। শুধু মায়ের খাইতো না, মায়ের খাইতে 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 কোনটা সা হইতে 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 এমন এক পর্যায়ে আল্লাহ না করুক আমরা যাই, শেষ পর্যন্ত অস্তিত্ব পর্যন্ত রইত নাই। মনে রাখার দরকার মুসলমান, এখন পর্যন্ত আমরা হুশ ঠিক করার দরকার। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বেঈমান বেদিন হল আজকে এক হয়ে গেছে। সারা দুনিয়ার কাফির হল এক হইয়া ইসলাম আর মুসলমানের ধ্বংস করার সর্বদিক তনে পায় তারা ফাইনাল নিচে গি। ঠিক না? ঠিক না? সব দিক তনে তারা গড়লে আজাইয়া যাইয়া আনতে আছে, সব দিক তনে আজাইয়া যায়। যত শ্বাস যার, যত সময় যার, শ্বাস কমি কমি আইবার টাইম। যদি আমরার অস্তিত্বরে ঠিক রাখতে হয়, যদি আমরার মূল বিষয়গুলারে সামনে রাখিয়া চলাফেরা না করি,
তাইলে মনে রাখুন জানো এই দিনে আমরা বড় কঠিন এক দিনের সম্মুখে আমি হাজির করব। আজকের ফিলিস্তিন, আজকের গুজরাট, আজকের চেচনিয়া, আজকের বসনিয়া, আজকের হার্জগোভিনা, আজকের চীনের উইগর, আজকে কাশ্মীরের জমিন, আজকে মায়ানমারের জমিন, ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে পারি এই দুর্দিনের লাগি একমাত্র আমরা দায়ী। কারণ আমরা যে রাস্তা চলার কথা আছি, যে পথে চলার কথা আছে, সেই পথ আজকে আমরা বুলিয়া বাঁকা পথে চলা শুরু। হ্যাঁ মুসলমান, ঠিক না? ঠিক না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার ভুয়া বুড়ি মুসলমান। খবর লইলে দেখবা আইডি কার্ডও মুসলমান। চেয়ারম্যান সাহেব এটা সার্টিফিকেট দরকার, চেয়ারম্যান সার্টিফিকেট, আমি মুসলমান। খবর লইয়া দেখো কেউ শুধুমাত্র স্বার্থ হাসিল করার লাগে আমি মুসলমান। বাকি জিন্দগির 100-র মাঝে 99টা কাজও আমার মুসলমানই বলতে কিচ্ছু রইছে না। গালি আইব তো না, নিক নাই নুনলে ইচ্ছা মতো আমারে গালি আইন জানো। আর 1টা মিনিটের লাগি বালিশে মাথা লাগাইয়া চিন্তা করুন। হক আজকে অন্য যত হাজার মানুষ হই, 1000 মানুষ যদি হইতে 1000 জনের মন্তনে একটা জবাব আল্লাহ সাক্ষী রাখি দেখা কয়জন মুসলমানের গরু আজকে নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো আজকে মুসলমানই চালাইয়া যাইয়ার কয়জন? হক বুকুতা দিয়া বলে আপনার পরিবারও 7জন 10জন মানুষ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমার সংসার চালাইছি। হক হক আপনার বুয়ার বিয়া শাদী, আপনার অনুষ্ঠান, আপনার কুরবানি, আপনার বাচ্চার খতনা, আপনার বাচ্চার হ্যাপি বার্থডে, আপনার বাচ্চার ওতা, আপনার পরিবারও রোখান, আপনার আত্মীয়তা রোখান, সারাটা বছর 365 দিন যতটা আপনি করিয়া থাকেন আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা কোন অনুষ্ঠানটা 100 আপনি আল্লাহরে খুশি করার লাগে করছেন হইতে? কুরবানি করার মতো একটা পবিত্র কামর মাঝে 2 লম্বারি হারাইয়া বইতাছে। মিয়া সাহেব তালিকা বড়কা খারখান নামে দিতেও পড়লাম মিয়া সাহেবের 7জন 6জনের নাম। এর বাদে মিয়া সাহেবে টিকু আয়াত পড়ছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অমুক মিয়া সাহেবের পক্ষতনে কুরবানি দেওয়া হইল, অমুক মিয়া সাহেবের পক্ষতনে যেন দিলায় অমুক মিয়ার নিয়ত তখন সহি হওয়া মুসলমান। কারণ কিলা সহি হইব ও গরুর কুরবানি দেওয়া যে সব পরিমাণ সম্পদ যারা রইছে এরার উপরে ওয়াজিব হইছে। ও কুরবানিও দিতে গিয়া 5 ওয়াক্তের মাঝে 3 ওয়াক্তের ফরজ নামাজ চায় কুরবানির গরু লুয়াতে জলালপুর ছাড়িচ্ছে। আসিও না বাবা যাই এবার বিবেক রে জিকা বলে কুরবানি দেওয়া বড় না ফরজ নামাজটা আসিল বড়? আথন না দেখি নামাজ বড় আসিল না কুরবানি দেওয়া বড়? কুরবানির গরুর লেঙ্গুর টিপাইতে আর 83,200 দিবেনি কইতে আসর গেছে, মাগরিব গেছে, এসব হিজ্ঞাও দেন না 84 ছাড়া। আর চাচা 83,200 তো উঠেন না, ও 4.5 ঘন্টা খাইছে। গালিয়াই না যাবো ও অবস্থা আমরা মাঝে আসেনি না না মাথই না না আসেনি আছে। এর বাদে শেষ নাই। মাশাআল্লাহ লইলিস ইলাও চাচা আছে শক্তিফা দিয়া সিটর পয়সা গুন কিলা কমাইয়া বাজার তনে গরু লিয়া যাও, ইলাও দান্দা বহুত চাচার মাথা আছে। তুই তো আমার লাগা বাড়ির বাই রাইত যাইতে সময় কইস বলে গরু আর বেচলাম না, এমনি ঈদের দিন সকালে বাইয়ে নিব কিনে কিতা খাই যা গরু গুছ খাই না লেফটিনের গু খাই যা। ও মুসলমানের আরো বেটা রক মারিয়া গেলা মাথলা বলো নানি ইকানো শেষ না। কুরবানি দিবার সময় নিয়তর মাঝে হয়তো 2-3 মাস গরু গুছ লইয়া খাওয়া লাগবো। আর শুনছি মাইজলা ফুড়ি লন্ডন তো নেতাই দেওয়ার সবটি লিয়া 13 গুলিয়া লামের আইয়া সামনের মাসের 31 তারিখ না 35 তারিখ আইব যখন তার আল্লাহ অর্ধেক তো দিমু ফিরিজ নাইলা মুসলমান। আমি একটা দিয়া বাস্তবতার খাতিরে শুধু একটা দিয়া দেখাইলাম
বিচার আপনারা গেছে হক্কা 100-র মাঝে কয়জন মুসলমানের কুরবানির সহি নিয়ত আছে তো আল্লাহ কবুল করতা কয়জনের মিলব সহি নিয়ত লাগাইলা বিয়া শাদি আমি তো প্রায় জায়গাত গাইল খাইবে তিনটা আমার গালিয়ায় বিয়ার কন্যা দেখতো খেগে দেখে খেগে মাত্র খেগে মাতায় খেগে কিতা মাত্র কিতা মাতায় আমার এখানে নুলে গালিয়াই হাসা করি কব ভাই আল্লাহ তো বিবেক বিবেচনা ইচ্ছে কন্যা দেখতো খেগে দেখে খেগে যুবক পাই আইন আমার প্রাণর বন্ধু অকল যুবক সকলরে কইয়ার বা অনলাইন তার দিলর খান দিয়াও না শোনা পাই আইন আমার মন তো না আমি যুবক সকলরে কইরাম আমি বড় মায়া করি যুবক সকলরে অনলাইন তো একটুটা তোমরা বিবেক বিচার দিলাম বাবা আইন তোমরা একটা বিচার কন্যা দেখতো খেগে দেখে খেগে দেখতো যে বেটায় বিয়া করতো ও বেটায় হে না দেখিয়া দেখায় তার ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড সার্কেলকে যুবক সকল হাসা কইছি না মিছা কইছি জুড়ে হাসাইন না মিছা কইছি ওটা তোমার কয় লম্বার মুসলমানির মাঝে পড়ছে আমার জবাব দিতে মাথায় খেগে মাথাই তো খেগে মাথায় খেগে মাথাই তো খে যদি এখন তো 2-4 কথা মাথাতে মাথাই তো খেবা যে ওটা বিয়া করতে কে নাই হে তুম্বা ফুলাইয়া বই থাকতো এই রাসেল একটু কথা বলে দেখোস না রাসেলের কি তুমি টুন্ডা নেই ও বুলান্ডার তোমার কি তো হইছে রে তুমি তুম্বা ফুলে বই থাকলে এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওটা নি মুসলমানি ওটা মুসলমানের মাঝে পড়ছে তো নাই মাথা নাই তো ফ্রেন্ড বন্ধু লিয়া যাইনি কন্যা দেখা বনি জামাই আইন তা কন্যা কন্যা দেখা আমি জিকাই বনি জামাই রে দেখাই তা কোন ইসলামে কইয়া ইচ্ছে বনি কিদারে ভাই আমি কই আজকা কি কইল এই কবাদি সামনে দি একটা সময় তো হাজিরিন বিরক্ত না জানো আর আপনারা ফাও দরিয়া কইয়ার আমার কথা কানে আসিয়া উড়াই না জানো পারলে মুসলমান এক ভাই হিসাবে আমার কথা কইবার ইলিম যোগ্যতা আমার নাই এটা আমি 100-র মাঝে 90টা মাহফিল আমি কইয়া দেই বলে আমার নামর করে দি মৌলানা হলে কই না যান মায়া করে দাওয়াত দিন আপনার ভাই হিসাবে আই সব আলিমকলর নিচে মসজিদের হুজুরের নিচেও আমার নামটা দিন জানো যদি দেওয়ার লাগে আল্লাহর ওয়াস্তে আমি এক দিনী ভাই হিসাবে যেহেতু নবীজি ফরমাইছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া একটা কথা জানলেও তুমি একটারে মুমিন মুসলমান হিসাবে তুমি পৌঁছাইতে তোমার দায়িত্ব মাতই না ভাই সেই দাবিটুকু লইয়া আপনারা বিবেকের মাঝে আমি বিচার দিয়ার বন্ধু হল আমার কথা নাই আসিয়া উড়াই না জানো ওখান তার জবাব দেখা আমি মুসলমান আমার দুলাভাইয়া আমার বউরে দেখার অধিকার দিছে ইসলামে আত্মা নাই বনি জামাইয়ে বউ আমার বউ দেখার অধিকার দিছে নানু নিলেন না এর মাঝে বনি জামাই আনছে গুনি গুনি আরো বড় মাউ গাইন ইল্লা কফাল বুড়ে খগু আছে যদি নে না লেখা ই গর আইয়ার ও বিয়ারে চেষ্টা করিব এমন টাটা ফালাইব বিয়ার 12টা বাজাইতে আমি কই ও কফাল বুড়া ইটা করলে কিতারে মুসলমান একবার তা চিন্তা কর বলে আরো বেটার বউ আমার হাল্লা হোক আমার সম্বন্ধী হোক তার বউ দেখার অধিকার আমার মাতরে হইয়ে না আমার নাই মাতার হোক ঘুরিয়ে দি মাতাই তো কিতা আর মাথায় কিতা ও তিনান কইছে বা তিনান কইলে আর লম্বা করতাম না মাতাই তো কিতা মাথায় কিতা মাতাই তো নাই নি বলে ও বই নৌকারো তোমার নামও থাকো এরকম তুমি কইলমা পড়ছনি সূরা কেরাত জানোনি কুরআন পড়ছনি 5 ওয়াক্ত নামাজ পড়নি হালাল হারাম বুঝো তো ওখানে তা জিকাই তো এক মুসলমান হিসাবে বিশ্বাস করো বাবা আসবে না বা ইটা না জিকে তুমি কিতা পাস করছো তে তুমি আইএলটিএস দিলাইছো আতো হয়নি তুই কিতা করতে আইএলটিএস কত পয়েন্ট দি তুই কিতা করতে বিরান করে খাইতেলি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আর বর্তমানে তো যে তুফান আরম্ভ হয়েছে লন্ডন আমেরিকার যে তুফান হাসাও বিয়াওর মিসাও বিয়াওর কতগুলো আছে হুদাও কিচ্ছু নাই হইবে জাস্ট
জাস্ট তোমার সাথে আমার একটু পিকিং হবে, ফটো তুলিয়া নকল বিয়া করিয়া যাই। তোমার যদি ভাই হাসা করে কই তুমি যদি নকল বিয়া করি যাইতে পারো আর তুমিও যদি নকল বিয়া করি যাই রে, আমি একবার তা জিজ্ঞাই তোমার সামান্য নকল ফায়খান নানিয়ে দিলে খাইবে, নকল চোরের গুস্ত চোরা খাইল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরার হেদায়েত করে হেফাজত মন্তনে কই না আমি আমিন, আরো জোরে কই না আমি আমিন। আমারে গালিয়াইবা আমি জানি গালিয়ান জানো, তবে আমার আল্লাহ দেখরা আমি কেনেই কথা নাই কইয়া বর্তমান সমাজের বাস্তব চিত্রগুলা এমন পর্যায়ে গিয়া পৌঁছে জানি না সামনে দিয়ে আরো কত কঠিন দিন আমরা লাগে আইছে। খুব বেশি নাই ও মুরব্বী হলরে জিকাওয়া যুবক বিশ্বাস করো না, যদি আমি আল্লাহ উপরে ভরসা করিয়া জিকাও ও মুরব্বী হলরে জিকাও। তারার কুলো যখন আমরা আসলাম তখন তারা আমরা বাদ খাবাইতে সময় আমরা মাছাছি আমরা বাদ খাবাইতে সময় কোনোদিন ওখান যে যুবক পাইয়েন বেশিরভাগ অন্তত 20-25 ঊর্ধ্ব 30 ঊর্ধ্ব যারা আছো এরার কোথাও কইম এরার মায়ও কোনোদিন মাছাছিও কোনদিন বাদ খাবাইতে ফুয়ারে অতটা জখরা লাগছে না, হয় মায়া করি খাবাইছুন, গালিয়া খাবাইছুন, কুদাইয়া খাবাইছুন, খান্দ লইয়া খাবাইছুন, কুলো লইয়া খাবাইছুন, খাবাই লিছুন, আর নাইলে ওটা ওটা কইয়া খাবাইছুন। এখন যে গুণ আইরা 100 গুর মাঝে 99.5 গিয়ে তার বাপর ঘরের ভাত খাইতো নাই, বাপে জিকাইব ভাত খাস না আনে খাইতো নাই, মায়ে জিকাইব খাস না আনে খাইতো নাই, কত বল জিকানির বাদে মায়ে উঠে এখন বুঝছো না নি কাট্টন দিকিয়া খাইতো। হ্যাঁ আশা করছি আমি তা কইছি যখন আশা হইবা ও মাত্র 1.5 টাকার 1.5 মাসের 1.5 বছরের ও চাও গু হে কিতা বুঝলো বা ও সেফটা মোবাইল কার্টুন দেখি দেখি হেও কয়তে দেও বাতি ও যাত টাটা ফালানি শুরু হয়েছে আমরা দেশে মাতো ঠিক না ঠিক না। এখন একটু হিসাব করো যে গ্যাসকে 1.5 বছরের বাচ্চা থাকা অবস্থায় 1 বছরের কুলো থাকা অবস্থায় দেখে কার্টুন দেখিয়া ভাত খায়, দেখে কার্টুন চারা খায় না মাইর খাইয়েও ভাত খাইতে চায় না, এগুর ভবিষ্যৎ কিতা অপেক্ষা করে। শোনা ভাই ভাও ধরিয়া কইলাম বা মোর কথা নাই আসে উড়াই না আল্লাহর দোয়াই দিয়া কইয়া খাইলো আব্দুল আদমর ইসলাম বাড়ি, কিন্তু আমার ভিতরে আগুই নাইছে কিতাল লাগি আমরা এতটা নিচে দিয়ে আজকে যাওয়া শুরু করলাম। আমরা মুসলমান তো আমার বাচ্চারা আমি খেলে আজকে আল্লাহর নামে কে এই বাচ্চাগুলো আমি বাদ করে আল্লাহর নাম দিয়ে খেতে দিই না বাচ্চাগুলো। কি আশ্চর্য একটা জিনিস যে মুসলমানের বাচ্চারে আমি আল্লাহর রিজেক খাবাইতাম কিন্তু আল্লাহর নাম দিয়ে খাবাই না মানে হে কইল মোবাইল আর আমিও দিলাইলাম মোবাইল কোন জাতর মুসলমান আমি শোনা ভাই ভাও দরিয়া হইয়া আমার কথা নাই আসিয়া উড়াইও না। আমরা মুসলমানি খান দরিয়া রাখো, মুসলমানি খান ঠিক রাখো, কারণ মুসলমানি আমরা তোলে কইদার একটু হিসাব কর। ও বাচ্চা বড়র 2 দিন বাদে ক্লাসে যাইব। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সোনালী অধ্যায় রচনা ওর একটা শিক্ষা তাইয়া মাতই না এটা কই খোভাল বালা ফুলতলি যাওয়ার মতো ফির চাপ পাইছানি সাবর আওলাদ ছুটো সাবে যদি ডারউইনের মতবাদের বিরুদ্ধে যদি আন্দোলন করিয়া একটা বদলাইতা না তাইকে আজকে বাচ্চা ধরে বান্দর বাচ্চা বান্দর বাচ্চা বান্দর বানানির চেষ্টা এই দেশে শুরু হয়েছে। আর তুলিয়া ঠিক না ঠিক না বান্দরের বাচ্চা বানাইল না আজকে আমরা। এই বান্দর তো আল্লাহ বাঁচাইছে আল্লাহরে কলির আওলাদের উসিলা 19 কোটি টাকার বই বাতিল করছেন ছুটো সাবে প্রধানমন্ত্রীর লোকে দেখিয়া। এটা আমি প্রায় জায়গা কই বলে ফুলতলি যাব মনে করিও না যে এই জমিন ফুলতলি যাওয়ার অবদান খালি ওই একটা এরিয়া ভিত্তিক দি না, বাংলাদেশের কোন বিপদে ফুলতলি যাব না দেখি একটা ইতিহাস বার করো। 2007 সিডর হয়েছিল সিডর 2007 সিডর হয়েছিল সিডর। সেই সিডরের সময় সেই বন্যা কবলিত এরিয়াগুলাত কি দুর্দিন গেছে। 100টার মতো তুলা কম মনে করে 100টার মতো গরু 40টা খসি ফুলতলি যাওয়ার বক্কতনে কুরবানির সময় আছিল কুরবানি দেওয়া হয়েছে, পাশাপাশি কয়েক কোটি টাকার কাপড় চুপড় বিভিন্ন খাদ্য সামগ্রী ফুলতলি যাওয়ার পরিবর্তনে দেওয়া হয়েছে। আমরা অনেকে ইতিহাস জানি না, জানার কথাও নাই, কারণ ফুলতলি যাওয়ার পরিবারের মানুষে মোবাইল আর টেলিভিশনও দেখাইবার লাগি কিচ্ছু করে না। এখানে প্রমাণ আপনারা অনেক পাইয়াই না আসেন।
এর বাদে শেষ নি? জি না। কোন কোন ভাই তোর মনে আছে রানা প্লাজা ট্রাজেডি? রানা প্লাজা ট্রাজেডি, সাভারের রানা প্লাজা আমরার মনে আছে। যে মেয়েটা 17 দিন বাদে মাটির নিচে তনে বিল্ডিংয়ের চাফাতনে বাড়ি আইছিল, ফাঁকি টাকি আরো কিতাকিতে কয়েকটা মানুষের নাম আইসু মনে পড়ে। সেই মানুষগুলার বেলায় এই হুসামুদ্দিন সাহেবের নেতৃত্বে যেমনি ভাবে সিডর, ঠিক তেমনি ভাবে রানা প্লাজা তো প্রায় 2 কোটি টাকার ঊর্ধ্বে দান করা হয়েছে ছোট সাহেবের মাধ্যমে। আমার কথার প্রমাণ নেই জানো, খবর নেই জানো বলে আব্দুল্লাহ মিসা মাচ্ছি না আসা হয়েছে। শেষ নি? জি না, জি না। আপনি ধাক্কা সিডরের সময় কতটা মসজিদ বানাইয়া দিসলা ফুলতলি সাহেবের আওলাদ হলে 56টা না কতটা মসজিদ, 250টার মতো গড় বানাইয়া দিসলা সেই বন্যা এরিয়াত। এখন পর্যন্ত দেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে যায়, যে সমুদ্রের পাড়ে যে মসজিদটা, এই মসজিদটা প্রথম তৈরি করছেন ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরীর নেতৃত্বে। এটা আমি এদিনে বক্তব্যত কইছি, যদি খানাইঘাট জকিগঞ্জিবাসী যদি ফুলতলি সাহেবের আওলাদরে ভোট দেয়, আসলে ফুলতলি সাহেবের আওলাদরে ভোট দেন না, গোটা বাংলাদেশের আলিম সমাজ একজন যোগ্য নেতৃত্ব দানকারী, যেন হকর পক্ষে ইমান রক্ষার করতে মজলুম উলামায়ে হযরত হকলর পক্ষে, মজলুম মানুষের পক্ষে, এই দেশের দিন দুঃখী হকলর পক্ষে কথা কইবার মতো এক বিশ্ববাস আল্লাহ দান করছে। ঠিক না? ঠিক না? এটা মনে রাখার দরকার। এই জমিনে আল্লাহ নিয়ামত দিছে, আমরা কদর করার দরকার। সম্মানিত হাজিরিন, আজকে যাত্রা রোহিঙ্গা ক্যাম্প, খেরা খেরা গেছেন রোহিঙ্গার দিয়ে হকা গেছেন না? কত কোটি টাকা দেওয়া হয়েছে রোহিঙ্গা। রোহিঙ্গার এখন যদি যায়নি, এখন তো রোহিঙ্গার সেই চিত্র নাই। বিভিন্ন সংস্থা সমিতি তো কোটি কোটি টাকা তারা দেওয়া হয়। প্রথমার্ধে যখন রোহিঙ্গার প্রায় 12 লক্ষ মানুষ যখন মায়ানমার তনে নাফ নদী দিয়া, আমি সেই নদীর পাড়ে ঘুরছি, অনেক একলা একলা ঘুরছি। যে নদীটা রক্তে লাল হয়েছিল, মুসলমানের রক্তে লাল হয়েছিল, মায়ানমারের বৌদ্ধ হলে যারা সারা জীবন স্লোগান দিছিল প্রাণী হত্যা মহাপাপ, সেই মানুষগুলায় কেমন নির্মম ভাবে এরারে হত্যা করিয়া যে বিদায় করছে। সেই রোহিঙ্গাতে এখনো শত শত ঘর বাড়ি মসজিদ দখল আল্লাহর ওলির উসিলা আল্লাহ তৈরি করিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমরা মনে রাখার দরকার, ই জমিনে ফুলতলি যাবার আওলাদ হলে যেখানে কররা খবর লইলে দেখবা কোনো মানুষে, কোনো মানুষের টেলিভিশনে, কোনো মানুষের পত্রিকাত, কোনো মানুষের মোবাইলের লাইভ দেখাইবার লাগি ইগুলা নাই গো ভাই। একমাত্র উদ্দেশ্য ই জমিনের অসহায় বনি আদমের পাশে দাঁড়াইয়া ইসলাম এবং মুসলমানের মূল ভিত্তিরে ঠিক রাখিয়া মানুষগুলারে সিরাতে মুস্তাকিমের উপরে টিকাইয়া জান্নাতি আর পথ দেখাইয়া দেওয়ার একটা দায়িত্ব নিছে। জুরে কই সুবহানাল্লাহ, জুরে কই না সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা এটা সবটা বলিয়া আমরা রেলিয়া পাগল হইছি। কেউ পেট নীতি, কেউ দুনিয়া নীতি, কেউ গড় নীতি, কেউ রাজনীতি, সবটা মিলাইয়া দেখবা সারাও ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া, সবে খালি দুনিয়া লিয়া দেওয়া নিছে। ঠিক না? ঠিক না? ও লাগাবাড়ির বেটা খাননি না খাননি ইটা খবর আমার নাই। অথচ আমি দেখা যায় টেলিভিশনও বাদর দিন খবর আছে অমুক মিয়া সাহেবে জাকাতের পান্ড থেকে 13 লক্ষ টাকা দান করেছেন। কিতা করছেন বলে জি হয়, তানুপুরে জাকাত আইসে কত, এখানে হিসাবরি দেওয়ার কথা কত, তাই 150 খান শাড়ি আর 300 খান লুঙ্গি আনিয়া বাটিয়া টেলিভিশনত মানুষের খবর দেখাইও মনে করছেন তাই নিখান আদায় করলিস। হাসা করে কোকা মুসলমান হিসাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত আমার কি তার নফল না ফরজ? মাত্তা নেই, নফল না ফরজ? ফরজ। এই ফরজ বিধানটা আপনি পঙ্কানুপঙ্কু ভাবে আদায় করতে হবে। 2,500-2,500 টাকা মাতুন না, ওলা নাই কথা, 1,025 টাকা আমি আল্লাহর রাস্তায় গুণ দিতে বাধ্য। এমন বাটে আমরা দেশে দেওয়া হয়। আমি কান্ন কইছিলাম আমরা দেশে যদি সত্যিকার ধনী হলে জাকাত ঠিক মতো হইতো, এই দেশে গরিব থাকলো না। আপনি দূরেই দিতে না, খাইলকে জালালপুরের ধনী হকলোর লিস্ট করক্কা, ও মঞ্জলালোর কলার তোলর গালার ধনী হকলোর লিস্ট করিয়া
জাকাত পাঠক বা খাওরা কতজন মানুষ আর দেওরা কতজন মানুষ ঠিক মতো দিয়া দেখুক সর্বোচ্চ 5 বছর জাকাত দিলের বাদে এই এলাকা তার দেওরা মানুষ খাওরা মানুষ আপনি ফাইতা নাই। আমরা তো ইলা না সেফ দিলে দে মাত্রই না তানুরে আইছে জাকাত 3 কোটি টাকা, আইছে তানুরে জাকাত 50 লাখ টাকা, আইছে তানুরে জাকাত 1.5 কোটি টাকা, তাই না নিয়া দিলাইলা 1300 টাকার লঙ্গি আর 3200 টাকার শাড়ি। বাদর দিন মোবাইলে খবর প্রচার হয়ে গেল মুখমিয়া সাহেবের জাকাতের কাপড় চোপড় বেটে দিয়েছে। কত বড় উদ্যোগ আমরা করছি। বেজার না জানো মুসলমানি খান দরিয়া রাখার দরকার আছে নি না নেই? আল্লাহ আস্তে জুড়ে মাতকা দরিয়া রাখার দরকার আছে নি না নাই? একটু দূরে সরে বলো আল্লাহুম্মা না তেমন লম্বা করবো ভাই যাই ভাই না আসো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কথাগুলা প্রাসঙ্গিক আইছে হিসাবে কইছি, মনে কষ্ট নিবা সাহেব। আমার মূল কথা ফিরিয়া যাই, আমরা মুসলমান। দয়া করে একটু জবান খুলিয়া কইবানি আমরা কিতা মুসলমান। আমরা রাস্তা হইল ইহদিনাস সিরাতাল ফড়কা সবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমি সংক্ষেপ কইলাম ভাই, কি হবে ভাই আর মারবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়েছে বাবা, ঠিক আছে চাচা, ঠিক আছে, ধন্যবাদ। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আলমে সর্বাধিক তনে আমরা রে সব কিছু দিয়া মর্যাদার দিক তনে সর্বোচ্চ সম্মানী জিনিসগুলা দিয়া আল্লাহ আমরা রে মর্যাদার উচ্চ আসনে আসীন করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমত অবস্থায় যদি আমরা নিজের খাইসলতর কারণে, নিজের দুর্বলতার কারণে, নিজের গাফিলতির কারণে যদি আমরা ছিটকিয়া পড়ি, সত্যিকার অর্থে একটা আমরা লাগি ভাগ্যবান হইব না, আমরা হতভাগা হিসাবে পরিচিতি লাভ করব। মাতকা আমরা যদি জাহান্নামী হইয়া দুনিয়াইতনে যাই, তাইলে আমরা ভাগ্যবান হইমু না হতভাগ হইমু? জাহান্নামী হইলে ভাগ্যবান হইমু। আহা আহা, ঠগা খায় ঠগ বুঝে না মাতই না নে আপনি দিন বাবা। অনেক মানুষ জানেন এই বিষয়টা তার লাগি ক্ষতির কারণ, জানে যে এই জিনিসটা আমার পরিণতি দুনিয়ায় তো জিল্লতিত ফেলাইব, পরকালেও জিল্লতিত ফেলাইব, কিন্তু ইটারে ক্ষণিকর সুখ দেখিয়া ইটারে বুলিয়া তার বাস্তব জীবনটারে এমন পথ ধরাইছে যে পথে তারে জাহান্নামও না নিয়ে স্বার্থও নাই। নাউযুবিল্লাহ। যেমন যেমন ফাউরিল চইন আপনারা, আমি মূল কথা যেতাম চাইলাম, বিয়ার কন্যা দেখার যখন লাগলো তখন এই মুসলমানের বাচ্চার লাগি উচিত আছিল যে একটা চাওয়ার, যে একটা জিকানির, একটা না জিখাইয়া যখন অন্যটা জিখায় তখন তার রুচিটা বা তার চাহিদাটা কিতা বুঝায়, হে আল্লাহ খুশি করতো না তার নিজের তন মন রে খুশি করিয়া শয়তান রে খুশি করিয়া জাহান্নাম চায়, কোনটা বুঝায়? নিশ্চয় জাহান্নাম চায়। মাতই না, নিশ্চয় জাহান্নাম চায়। আর আসলে প্রকৃতপক্ষে কোনো আকলমন মানুষে তার লাগি জাহান্নাম চাওয়াটা কোনো সময় কাম্য জোরে কথা, কোনো সময় কাম্য নয়। কেনে বলে আমরা হইলাম ও জাত, আমরা জীবনের একটা মুহূর্তর দাম আছে। জোরে কইনা সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাই, আপনি মনে রাখার দরকার। আপনি যদি মনে করেন আপনি লন্ডন, আমেরিকা, কানাডা, দুনিয়ার উন্নত দেশে গিয়া আর বিশ্ব সুন্দরী একজন সুন্দরী মেয়েরে বিয়া করলিছেন, আপনি সফল হয়ে গেছেন, হয়তো আপনার এই চিন্তাটা ভুল প্রমাণ হইতে পারে। বরং
আপনি যদি ওখান মনের মাঝে আইনলাই যে আমারে যে অবস্থা যে হালতে যে জিন্দগিটা আল্লাহর তরফ থেকে আমারে এ নাম হিসাবে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে যে একটা আমারে খুশি হইয়া আল্লাহ দান করছেন, ওটা আমার দুনিয়া এবং আখিরাতের সুখ। সত্যিকার অর্থে এইগুর মাঝে একটা তৃপ্তি আছে নি না নাই? মাত্রকে একটা তৃপ্তি আছে নি না নাই? আছে। এটা বহুত গরিব মানুষ দুনিয়া আখিরাতে শান্তি, আর বহুত বড় লোক দেখা যায় দুনিয়ায় তো শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আপনি রাগ করবা, বহুত কোটিপতি আছেন ডাই তৈলে গুম হয় না, খাইতেও পারই না, ডাক্তারে নিষেধ দিলাইছে 1.5 কাপ খাইতে হইব, রাত গুম হয় না টেনশনে। কিতা লেখাইল কোন গান করতাম, জাগাই গান মাতিলাম দিবই না, ইতো নাই গড় শোনা কত আনি আছে, রাইতনি কোনো হিংকু দিয়া লিয়া যার গিয়ে তার টেনশনে চাচার গুম নষ্ট হয়ে গেছে। ইলা বহুত মানুষ আছে না নাই? আবার ইলাও গরিব মানুষ পাইবা মাত্র রোজা 200-400 টাকা কাম করে 6-8 জনের ফ্যামিলি ডাইল ভাত দিয়া খায়, এসার নামাজ পড়িয়া ঘুমায়, আর মনে মনে হয় আল্লাহ ফজর খান টাইম মতো যদি পড়িতাম বাড়িতে সার্থক হয়ে যাব, আল্লাহ ঘুম খান যেন ঠিক মতো হয়। এমন ঘুম দে 7.5 ঘন্টা ঘুমাইয়া ফজর আজান ওয়াক্ত উঠে, আরবার মাঠও যায়, গরু আইয়া চা খায়, ভাত খায়, জোরের নামাজ টাইম মতো বন্ধ আইলো ফড়িলায়, সারাদিনে 600-700 টাকা রোজ খামাইয়া বাজার টনে ডাইল ভাত একটা জুটি একটা লইয়া আয়, বাচ্চা ধরে লইয়া খুশি মনে খায়। আর রাত্রিবেলা আল্লাহর কাছে খান দেয়, হয় আল্লাহ জেলা রাখছো আল্লাহ খুশি রে বা মৌলা, দুনিয়ায় তো যদি এই গরিবী জিন্দগির উপরে আমি তোমার খুশ করে নিতে পারি, ওখানে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা তোমার কবুল করে। খবর লইয়া দেখা হো কোটিপতির চেয়ে ই গরিব, দুনিয়ায় তো সুখী, আখেরাত তো সুখর রাস্তা পরিষ্কার করিয়া দিয়েছে। ঠিক না? ঠিক না? আপনি এত বড় ইয়া কিতা কর্তা বন্ধু, আপনার অস্তিত্বর লড়াই এখন, আপনি কোন রাস্তায় চলরা ওখান থেকে একবার লক্ষ্য করো। আপনার কাছে বিয়া বড়, আপনার কাছে অনুষ্ঠান বড়, আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যেটা কররা এটা কোনো বিধর্মীয় করতো নাই, আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যেটা করার যাইরা শয়তানে দেখিয়া দূরতনে আতর তালি দেয়ার কয়ে এই গুতা আমার তো আরো আগ্রহী গেছে, গালিয়াই বাবা ভাইয়াই গালিয়াই বা। এই জমিনে ইলা মানুষ আছে যে একটা করে আদৌ কোনো সময় উচিত নাই, ওটা আমরা করিয়া বইতে আছি। ঠিক না? ঠিক না? এর আমি প্রায় জায়গাত কই আমরা গেছে ধর্মটা দামি না আমরা দুনিয়ার অনুষ্ঠান আদি দামি, কোনটা দামি? সবে মিছিল দিবা কইবা ধর্ম দামি, আপনি মুখ দিয়ে কইরা ধর্ম দামি, কিন্তু প্রমাণ করে রাখা যে কর্মে আপনার কাছে অনুষ্ঠানটা দামি। যদি আমার কাছে ধর্ম দামি হয়, আমি আব্দুল্লাহ আদর বিয়াত গায়লুদ নামক নেককারজনক গুনার কাজ কি মাতো ভাইয়া? আমার কাছে যদি ধর্ম দামি হয়, আমি আব্দুল্লাহ আদর বিয়াত বেহায়া বেফায়সা বেফর্দা বহিলা বলে আমার গাড়ির তুলিয়া আড্ডা মারিয়া আমি বিয়াত যাই কি? মাতো আমার গালিয়াইও খাস্তা রাইত গালিয়াই আইতে হুরন্দি বাড়ি যাইও, তো ক মুসলমান কেন হাসা কইস না মিছা কইস? আমি কি জাতর মুসলমান? আমার ভুয়ার বিয়াত আজকে দেখা যায় 100 গো যুবতী সুন্দরী মেয়ে লিয়া যায়, আর ইটা এমন হাজা হাজইন যে গুর বিয়া হইতো ইগেইলা কুল্লা দে না ফাতারি গুনতে যে কুল্লা দে, ই কি জাতে লাগাল ভাইছে রে বাবা? খবা হাসা কইছি না মিছা কইছি? এ খালি ইলা না, প্রত্যেকটা সেক্টরে দামান রিসিভ করা ইদানিং যেটা শুরু হয়েছে, মনে মনে কইরা মেসা বলে কিচ্ছু জানি না, সব খবর রাখিস। আমি তো কই বলে আমার বয়সে কোনো জোয়ান থাকলে খাড়াও, দুনিয়ার কত জায়গাত পর্যটক গেছ ঘুরাইছ গিয়া, দুনিয়ার কত জায়গাত আয় আমার লোক। বাংলাদেশের কোন পর্যটন এরিয়াত গেছি না আমার ঠিকানা হোক, একেবারে সেন্ট মার্টিন তনে শুরু করিয়া যেখান নাম কইতে পারবে ও বলে আব্দুল্লাহ গেছে না, সব জায়গার খবর তুলা তুলি লইয়া আসতেছে। খালি বাংলাদেশ না, একেবারে বিদেশের পৃথিবীর সবচেয়ে বড় দুজক যেখান হাওখানো গত মাস গিয়া চক্কর দিয়ে মুসলমানের দেশে এক দুজক বানাইয়া তুইছে, সবচেয়ে বড় জুয়ার আড্ডা যেখান, জমিন তো প্রায় 6000 ফিট উচরা, মালয়েশিয়ার রাজধানী তো প্রায় 100 কিলোমিটার দূরে গেন্তিং একটা এরিয়া আছে, পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার আড্ডা, পৃথিবীর সবচেয়ে বড় আবাসিক হোটেল যে একটা অগুর নিছে। কিতা খবর লইন দুনিয়ায়, জগৎ কি রঙে চলে আপনি একটু বাড়িয়া দেখেন না।
সব বাজার আপনার শেষ হয়ে যাবা যত সময় চাষা ও তখন জান আছে ও তখন আব্দুল্লাহ আদর গাড়ি আব্দুল্লাহ আদর বাড়ি আব্দুল্লাহ আদর আব্দুল্লাহ আদর খালি চাষা মেন চুইসটা অফ হয় না কেনে বাদেও খেলা জমি গেছে ফাতার ইলা বহুত বেটার ইতিহাস আছে বাফার লাশ বাড়ির উঠান তৈয়া সম্পদ বাটাবাটি লিয়া মাইরা হ্যাঁ যুবক ঠিক না ঠিক না ইলা সোনালি ইতিহাস রাখিয়া যাইরা বাংলাদেশ খুব ভালো ইতিহাস তুইয়া যাই রেখেছে কিতা দিয়ে তো বাহাদুরি হ্যাঁ যুবক তোমার মাঝে হায়া উলিমা থাকার দরকার তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমান ফুটবল খেলা তুলতে সময় আন্ডারপ্যান্ট উঠি যাও মনে রাখার দরকার ফুটবলও একটা আন্ডারপ্যান্ট আটু যাইয়া আটা হারাম তুমি এমন আন্ডারপ্যান্ট পিন্ডিয়া বাজারে দি চক্কর আইও মোটর সাইকেল হবো তোমার মাঝে হায়া উলিমা নাই তুমি মুসলমানের বাচ্চা না তুমি আবার খেয়াল করতে না যে কুকুরে তো তার স্টাইল চালে না তুমি তো কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছো কি জাতর মুসলমান তুমি আশ্চর্য বিষয় জুয়ান ফুয়াবা বল খেলার প্যান্ট পিন্ডিয়া বাজারও চক্কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শোনা ভাইয়ান ভাও দরিয়া কইয়া রাস্তাখান ঠিক রাখক রাস্তাখান ঠিক রাখক সিরাতে মুস্তাকিম খান ঠিক রাখিয়া চলক দামান রিসিভ করাত লাগিয়া দামানদর মুখো খাস দিয়ার সেফ দিয়া সবটিয়ে বড়াইয়া ইগুরে সেফ টাকে এটা অন্যি না অন্যা ও জিকাই বলি একটা কোন ধর্মের অনুষ্ঠান কোন ভদ্রতা এটা সেন্টারও বেটিরে আজাইয়া তুইলায় 200 250 300 বেটাই নাইছেন জুয়া নহল আইছেন ইতা সবটি আইয়া তোমার বললোকে সেলফি তুলরা কোন ধর্ম তুমি বাস করো তোমার ধর্ম কিটা আমার বউ মুখে দেখিলব থাকতে পারে আমার মৌলানা ইউনূস সাহেবের লগে আমার দুস্তি থাকতে পারে ভাইস চেয়ারম্যানের লগে আমার বন্ধুত্ব আমার বউ দেখার অধিকার তো এর নাই আমি মুসলমান আস্থা দিন আমার ঘরে খাওয়া থাকো অসুবিধা নাই ভাই কিন্তু যেখানে ইসলামে নিষেধ দিছে এখানে আমার দ্বারা সম্ভব না আমি আমার রাস্তা ঠিক রাখি আমি চলতে ঠিক না ঠিক না মনে রাখার দরকার আজকে আমরা সিরাতে মুস্তাকিম তেনে হয়ে গেছি শোনা ভাই এনু গালিয়ান জানো তবে আমার কথা নাই একটু ভাললে খামো লাগেন মনে রাখেন জানো আপনার বিয়াটা সারা জীবনের সুখ নাই আপনি যদি এই রাস্তা তাইয়া যদি আল্লাহরে খুশি করতে পারেন একটা হইব আপনার চিরদিনের সুখ ঠিক না ঠিক না আপনি মনে করেন রাত একজন মেয়েরে বিয়া করিয়া আপনি মেয়ে সুখী জি না ক্ষণিকর সময় কিয়ামতের ময়দানের তুলনা 1 সেকেন্ডের তুলনা সমান 1 মিনিট তো হইতো না 1 সেকেন্ড আপনি একটা মিনিটের লাগে চিন্তা করিয়া 1500 বছর আগে যাই না দেখুন না এটা মানুষ ত্যাগটা কেমন আছে যুদ্ধর ময়দান রেডি হয়েছে এইবাদে বিয়াত্তনের বাড়িতে আইসেন খবর গেছে কি নবীজি কইছেন যে পাসিদরে ফাটাইয়া কইছেন যে অমুকরে গিয়া কই আমি তান্ডে মুজাহিদ বানাইয়া সেনাপতি বানাইয়া দিছি বিয়ার লেবাস শরীর তনে কুলিয়া নবীর দরবার আইছন নতুন বিবি গড় তুইয়া আইসন ইবাদি একটু ফিরিয়া চাইবার টাইম নাই কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন আমি ময়দানত জিহাদও যাইতাম আপনি বার করেন না শফিউ কালবির কারবালা কিতাব খান দেখেন না মাত্র 14 দিনের নতুন বধুরে গড় তুইয়া 17 দিনের একমাত্র মায়ের সন্তান যার আর কোন সন্তান নাই স্বামীও নাই একমাত্র উপার্জনের বাচ্চা একমাত্র কলিজার টুকরা বাচ্চা মায়া ইয়া দরজাত খাড়াই হইন বাবা রাস্তা বাইকে জানি মাতিয়া যায় যে কারবালাত আওলাদে রসুল ইমাম হুসাইন রে এজিদ বাহিনী বেরি লাইছেন হয়তো তারা শহীদ হয়ে যাবা ফারবানি দিনর স্বার্থে ধর্মর স্বার্থে নবীর আওলাদের মহব্বতে ময়দানও যাইতায় কিয়ামতের ময়দানও যদি নবী জিকেন যে তোমার ভুয়া আছিল তোমার ভুয়ারে তুমি বিয়া করাইয়া গড় সুখী বানাইছো আর আমার আওলাদ কারবালা শহীদ হয়েছে চকুর বানি মুসি মুসি মা হরিয়া যান কি দরজাত নেই বিবির লোকে গবা আসলা সেকেন্ডর লোকে মিনিটর লোকে কাপড় খুলিলেন বিবির গেস্তনে বিদায় লইয়া যুদ্ধ লেবাস পিন্দিয়া মারে গিয়া সালাম করে মা খুশি হইয়া বিদায় দিল আমি জান্নাতের রাস্তায় রওনা দিলাইছি মা আজ তুমি মাত্র 1 মাস আগর ঘটনা দেখইন না ফিলিস্তিনের যোদ্ধা মুসলমান এটা যুবক ছেলের সাক্ষাৎকারদের একটা টেলিভিশন যুবক ছেলে সাক্ষাৎদের টেলিভিশনও এমত অবস্থার মুখ মাস্ক পিন্ধা আছিল তার মুখ
দৌড় মারিয়া মা খান্দা তাইছে মৌলানা ইউনূস সাহেব চকুর পানি পড়ছে এই ঘটনাটা দেখিয়া। মা খান্দা তাইয়া বাচ্চার মুক্ত নেই মাকসান হরাইয়া কয় তুই ডরাস কেনে, তুই দিনের পক্ষে ধর্মর পক্ষে সাক্ষাৎ দিতে ডরাস কেনে, তুই যদি শহীদ হয়ে যাচ্ছে আমি মা খুশি আছি। জীবন খারে হয়ে আপনি কোনটা লইয়া দেওয়া নইছেন আপনার বিবেক একটা বিচার দিয়া। 17 বছরের যুবক ছেলেটা মার দরজা তুলে ফিরিয়া বিবির দরজা তাইয়া কয় বিবি রে মন কষ্ট নিও না, বিদায় দে বিবি। আওলাদে রসুল খানদানে রসুল নবীজির কলিজার টুকরা ফাতেমার নয়নের মনি হযরত ইমাম হুসাইন রে কারবালাত ইয়াজিদ বাহিনী বেরিয়েছে রে বিবি। বিবি রে খুশি মনে বিদায় দে রে বিবি। জীবনের বহুত স্বপ্ন মাথার মাঝে লইয়া আমার ঘর আইসলা, হয়তো কোনো স্বপ্ন তোমার পূরণ হলো না। আমরার মতো মানুষের বিবি হইলে হয়তো রে ভাই অন্য জবাব আইতো। আল্লাহর বান্দে ডাক দিয়া কয় স্বামী আমার আম্মা জানার জবান চলে যেই সময় আওলাদে রাসূল ইমাম হুসাইনের খবর পাইছি আমার মনটা এখানে জানি কইছিল আপনারে কই মুজে দেরি না করি আপনি যুদ্ধত রওনা দিলাম, কিন্তু আপনার মন ডরাইয়া আমি কিচ্ছু কইতে পারছি না। ওগো আমার স্বামী আল্লাহরে সাক্ষী রাখি আজকে আমি ওয়াদা করলাম আমি বিবি মুঠেও মনের মাঝে কোনো কষ্ট নিয়ার না, বরং আমি ওই দিনের অপেক্ষাত রইলাম কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে যেদিন আল্লাহ হাশরের ময়দান টাঙ্গাইবা, ওই দিন যদি রব্বুল আলামিনে আমি হতভাগী রে শহীদের বিবি হইয়া ডাক দিয়া আপনার খান্দা লইয়া জান্নাত দেন, এই দিন আমার সার্থক হইব। ফিরিয়া মার দরজার যাইন গিয়া কইন মা গো বিদায় লইলাম, বিদায় তো দিলাই না, কিচ্ছু হইলাই না। চোখের পানি মুছি মুছি মুস্কি হাসি হাসি মা আব্দুল ওয়াহিদ নামক সেই 17 বছরের যুবক তারে ডাক দিয়া কয় রে বাবা আমার আব্দুল ওয়াহিদ রে, যেই মুহূর্তে খানদানে রাসূলের কারবালার দুঃসময়ের সংবাদ শুনলাম মনের মাঝে খেনে জালি একটা তুফান আরম্ভ হইছে। কিয়ামতের দিন আল্লাহ দিখাইবা আব্দুল ওয়াহিদের মা যুবক ছেলে ঘরে রাখছো, হাবিবে খুদা রহমাতুল্লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন সন্তান পরিবারের মানুষকে কারবালাত নির্মম ভাবে হত্যা করা হইছে। এই দিন আমি মায় কিভাবে নবীর দরবার মুখ দেখাই। আব্দুল ওয়াহিদ যা বাবা আল্লাহর রাস্তায় বিদায় দিলাম, তবে আজকে আমি তোর উপরে খুশি হইতাম না, বরং ওই দিনের অপেক্ষাত রইলাম আল্লাহ ময়দানে মাশর কোটি কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালার সামনে আমারে যেদিন শহীদের মা হইয়া ডাক দিবা ওই দিন আমার জানটা শান্তি হইব। যা বাবা তোরে আমি বিদায় দিলাম, আল্লাহ চাহে তো তোর লগে আমার জান্নাতের রাস্তা দেখা হইব। হাসা করি কইন চাই এরার জীবনটার চাহিদা কিতা আছে আর আমরা জীবনের চাওয়া পাওয়াটা কিতা। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। আল্লাহ না করুক যদি আমার লাগা ঘরের একজন বিধর্মীর ঘরে আমার জন্ম দিলাই তো হয়তো আজকে আমি এমন সুবর্ণ সুযোগ পাইতাম না। আল্লাহ আপনারে আমারে মায়া করিয়া ইসলামের ভিতরে জীবন দান করছে, যে কারণে দুনিয়া এবং আখিরাতের সব সামানা জোগাড় করিয়া কেবলমাত্র শুধুমাত্র সিরাতে মুস্তাকিমের পথে যদি আমরা জীবনটারে চালাই নিতে পারি। মনে রাখার দরকার এই রাস্তায় যারা চলছে, এই রাস্তায় যারা গেছে, আল্লাহ এখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিছেন এই রাস্তায় যারা আইছে এরারে আমি আল্লাহ নাম দিছি, পুরস্কার দিছি।
আর এরা খারা বলে এরা হইল এরা 1 নম্বর এরা নবী রাসূল হল, 2 নম্বরে সিদ্দিকিন হল, 3 নম্বরে শহীদ হল, 4 নম্বরে আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হল। জানিয়া রাখো জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত নবীর পথে, সিদ্দিকের পথে, সাহাবার পথে, শহীদ হলর পথে, হক্কানি আলিম উলামা আউলিয়া আল্লাহর পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে, সিরাতে মুস্তাকিমের পথে যে মানুষের জীবন চালাইয়া ক্ষণিকর জিন্দেগিরে কষ্ট ভোগ করিয়া চলিয়া যাইতে কি পারে, এই মানুষ দুনিয়ায় তনে যাওয়ার তনে শুরু করিয়া মওত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টেলিভিশনের পর্দার যেভাবে মানুষে বিভিন্ন কিছু দেখতে পায়, আল্লাহর বান্দার মৌতের সময় চকুর সামনে হলা জান্নাতে ফিরিস্তা হলে পর্দার সহিত আনিয়া হাজির করিলাইবা, পর্দার মতো আনিয়া জান্নাতে চকুর সামনে তুলিয়া দরবার হইবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, মন্দারে চিন্তা করিস না, ডরাইস না, দুনিয়ায় থাকতে যে আল্লাহর গোলামি করছত জান্নাত পাইবার আশায়, সেই জান্নাত নামক নিয়ামত খান তোর চকুর সামনে তুলিয়া ধরছি, খুশি হয়ে যাইমু, খুশি হয়ে যাইমু। আর এই খুশির মধ্যে, খুশির ভিতরে, আনন্দের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর হুকুম হয়ে যাব, মালাকুল মৌতে আমার আপনার জান কবজ করি লাইবা, আমি টের পাইতাম না, দুনিয়ায় তো জান্নাতি হইয়া বিদায় হইছে। তাইলে সিরাতে মুস্তাকিম থাকার দরকার আছে নি না নাই? মাত্তা না আছে নি না নাই? এটা হারমোনি আল্লাহরে খুশ করার লাগি, নবীরে খুশ করার লাগি, শয়তানি যত রাস্তাঘাট, শয়তানি যত কাম কাজ, শয়তানি যত জাতর মতবাদ, এগুলার তো নিজরে ফিরাইয়া রাখার চেষ্টা করতে পারিনি। হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ, আরো জুড়ে হকা ইনশাআল্লাহ। শোনা ভাইয়াইন আল্লাহর দোয়াই দিয়া হইয়ার, ফাও দরিয়া হইয়ার, আমার সব কথা আপনার জীবনে ইচ্ছা করলেও আপনার লোক দৌড়াইতে পারতেন না, তবে অনুরোধ করবো একটা কথা পারলে আইস্তনে জীবনের লোক দৌড়াকা, যে কোনো একটা আমলের লোক দৌড়াকা, আমার আল্লাহরে খুশি রাখতে গিয়ে আমি ও খাম খান আইস্তনে আমি বাদ দিলাম। ও দেখবা না আস্তে 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 আপনি আল্লাহ দিলে আস্তে আস্তে ও মেইন রাস্তা উঠি যাইবা, মৌতর আগে আপনার জান্নাতর রাস্তা আল্লাহ আপনারে দৌড়াইয়া দিলাইবা। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। আমার ইলিম কম আমল কম সবটা মিলাইয়া ভুল ত্রুটি হইতে পারে, দিনী ভাই হিসাবে, মুসলমান হিসাবে কোনো ভাইয়ের চকুর ধরা পড়লে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, ছাত্র হিসাবে, বাতিজা হিসাবে যে তা মনে করিয়া শুধরাইয়া দিবার চেষ্টা করবা। এর বাদে যদি অজানা সত্যি কোনো মাথায় আল্লাহ মাফ করতো, আপনারাও মাফ করতো, বলবি আদবি মাফ চাই। মাদ্রাসার মাহফিল সেহেত এমন একটা সৌভাগ্য, এই মাদ্রাসা নিয়ে এলাকার লাগি বহুত বড় এখন নিয়ামত আল্লাহ দিচ্ছে। এখানে নিয়ার বার কিছু কিছু বন্ধু উঠিয়া যায় কি না যায়, এত সময় উবাইতে পারছি 10 মিনিটে কিছু হইতে নাই, না যাইব কিন্তু নিয়াই মাতকা ব্যস্ত যাইবার ইচ্ছা, আল্লাহরে কুশরা ইচ্ছা 10টা মিনিট বই। মাদ্রাসায় কেন আতে আপনারা খুশি না বেজার? খুশি মাতকা খুশি, সেটা খুশি বলে আমি কোরআন শরীফের উদ্দেশ্যে আমি খুশি। নবীজি ফরমাইছেন, হয় কোরআন শরীফের শিক্ষক হোক, না হয় কোরআন শরীফের ছাত্র হোক, না হয় কোরআন শরীফ শুননেওয়ালা হোক, না হয় কোরআন শরীফ মহব্বত করে নেওয়ালা হোক। আল্লাহ আমরা এই সাইডটার তো যে কোনো একটা টাকার তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে কই না আমিন। আর যদি কিচ্ছু না পারেন তো মহব্বত করার নিয়তে তো খুশি হইতে পারি, মাতই না রে বাসাও। হয় আপনি শিক্ষক হোক, না হয় ছাত্র হোক, না হয় শুনক, না হয় আপনি মহব্বত করুক। মহব্বত কি আল্লাহ একবার কয়েক জাতর মহব্বত আছে। কোনো মহব্বত আছে গোলা তাঞ্জা করি দরিয়া মহব্বত, কোনো মহব্বত আছে গিফট দিয়া মহব্বত, কোনো মহব্বত আছে ফোনে মহব্বত, কোনো মহব্বত আছে স্বার্থে মহব্বত, কোনো মহব্বত আছে দূরত নেটা টাবালা নিজেই আর কি, সবটা মহব্বত। তবে এই দিনী মাহফিলের লগে আপনি চেষ্টা করবা একটু স্বার্থে মহব্বত রাখা। বলে কোন স্বার্থ? বলে আমার স্বার্থটা হইল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওয়াস্তে মহব্বত করব, আল্লাহ ওয়ালাদের হোকা। সুবহানাল্লাহ। কার ওয়াস্তে? দয়া করে হোকা, কার ওয়াস্তে? কেনে এরা আল্লাহ ওয়ালা। দয়া করে জবান খুলিয়া হোকা, এরা কিতা? এরা আল্লাহর পতর
প্রতীক। এই কারণে আমি আল্লাহওয়ালা জানিয়ে এরারে মহব্বত করব। জুড়ে কইন সুবহানাল্লাহ। প্রধান মনতা বলিবা চাও। আবার এই মহব্বতে আরো দুই ভাগ করতে পারেন। এক মহব্বত হইল মন্থনে মুখ দিয়া, মন্থনে অন্তর দিয়া বিভিন্ন নমুনা। আরেক মহব্বত হইল সময়ে সময়ে যেটার প্রয়োজন মিটাইয়া। আওলাদর দরকার, অর্থাৎ ছাত্রর দরকার, আল্লাহ বাচ্চা দিছে একটা দেখা। পয়সার দরকার, তৌফিক আল্লাহ দিছে সামান্য হইলেও দেখা। বাসর দরকার, তৌফিক আল্লাহ দিছে বাসদার আছে একটা দেখা। অর্থাৎ যেটা যে সময় দিলে আমার তনে আল্লাহর গুলামির মহব্বত প্রকাশ পায়, ওটা আমি চেষ্টা করব। ঠিক না? ঠিক না? আমি উনিয়া বড় খুশি হয়েছি। আল্লাহর এক বান্দি নিজ কুরুয়াত বাড়ি, সারাটা বিল্ডিং এর নিচতলা, 4 তালা 3 তালা ফাউন্ডেশন করি সারাটা বিল্ডিং এর নিচ দান করে লেছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। এই জমানা দিলে ত্যাগ বহুত বড় একটা কুরবানি বাঁচাব। ঠিক না? ঠিক না? মনে রাখুন জান। 2 তালাত মাশাআল্লাহ আমি উঠিয়া দেখিয়েছি, যথেষ্ট পরিসর সুন্দর। যদি কোনো বন্ধু চান যে আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন কেউ লাগি, আপনি একটা রুম দিতে বা সারা বিল্ডিং করে একটা অংশ দিতে পারেন। আর না হয় এখানে একটা কি তো আপনার আমার দাবি থাকবে যে নবীর বাগান হিসাবে, কোরআনের বাগান হিসাবে আপনার গেস্তনে এখানে একটা কি দিয়াও, সেই মহব্বত করনেওয়ালা আল্লাহর তালিকাত আমরা নাম খান লেখাই হোক ইনশাআল্লাহ। আমার ভাই মৌলানা ইউনূস সাহেব কইছেন প্রায় 5.5 লাখ টাকার মতো ঋণ আছে মাদ্রাসার ঋণ। 5.5 লাখ টাকা একটা বৃহত্তর এলাকার লাগি এমন কিচ্ছু নাই। মাত্র না সাব 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলে ইলাও আল্লাহ প্রেমিক বান্দা নবীর আশিক উম্মত আসেন, যারা হুনার বাদে হয়তো 50,000 করি খুব কম সময়ে আল্লাহ ইকানোর গেপ পূরণ করিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। উপরে দেখছি 2 তালাত আস্তর বাকি রয়েছে। ইনশাল্লাহ সবে আমরা মিলেমিশে তুয়া দিলে ইনশাল্লাহ আস্তর হয়ে যায়। সর্বাধিক মিলাই ভূমি দিচ্ছেন, টেকা দিচ্ছেন, বিভিন্ন আল্লাহর বন্ধ হলে আল্লাহ তার প্রত্যেকের হালত দুনিয়া এবং আখেরাতে বালাই নসিব করতে হোক। আমিন। সবে হোক আমিন। এখন আপনারা কাছে আমি জানতাম যে ইয়ার মাদ্রাসার ঋণী গুণ থাকতনি না মরত, মাতলা না সবে মানে মাতলে তো বিপদ টেকা দেওয়া লাগে। আর ভাই এত কইন না থাকতনি না মরত, এইগুণ মরতে হইলে তো আমরা সবে বাটিয়া দেওয়া লাগবো নাই বাঁচাও। বদ্রিনের কাবেলা কতজন নাম আছে? এগুলার নাই। নাম লেখাই দিল আদায়। যাই হোক, সম্ভব যদি হয় দেখি 1 ভাই হাত বাড়াইবা নিজে, আমি মাদ্রাসাত নবীর বাগানো আমি আল্লাহ রসুল্লে খুশ করার লাগি 50,000 টাকা আমি দান করব। যদি সম্ভব হয় 1 ভাই হাত খান তুলুক, আমরা দোয়া করবো আল্লাহ আপনার দুনিয়া আখিরাত নেক হাজত হল পুরা করতে। আজ পারেন না, যেদিন আপনি পারেন না দিন দিবা। 1 ভাই, মাত্র 1 ভাই চাইছি 50,000 টাকা। দেখি সম্ভব হইলে 1 ভাই হাত তুলুক। 1 ভাই সম্ভব হইলে হাত তুলুক। বেশি হয়ে গেল মনে হয় না? 20,000 করি আমরা 5 ভাই যদি খেলা হয়ে যায়। পয়লা বিসমিল্লাহ করি 1 ভাই 20,000 টাকা আল্লাহ নবীর বাগানো, কোরআনের বাগানো 1 ভাই হাত তুলুক, 20,000 টাকা। এই হাজার হাজার মানুষের মাঝে 1 ভাই আমি চাই আর 20,000 টাকা। পয়লা বিসমিল্লাহ জেন দিবা, বাদে যত টাকা উঠবো প্রত্যেক বাগর একটা অংশ নেকি আল্লাহ তান্ডে দান। 1 ভাই পয়লা বিসমিল্লাহ করে 20,000 টাকা হাত কান তুলুক। পকেটও হাতের 20,000 হয়েছে না, এমনি কই লাগবে। হায় হায়, ইলা শরম তো পাওয়ার কথা নাই। ও ভাই যাওয়ার নামটা হোক, কিসমত বিরাইম। ভাই কিতা করেন আপনার দেশের তা হইন, কিতা করেন? ব্যবসা বাণিজ্য। আলহামদুলিল্লাহ। একজন নুরানি চেহারার অধিকারী একজন যুবক ভাই, আল্লাহর গুলাম আমার ভাই হযরত মৌলানা, আমার ভাই জনাব শোয়েব আহমদ সাহেব নিজ বিরাইমপুর নাকি কিসমত বিরাইমপুর শোয়েব আহমদ ভাই 20,000 টাকা দিবে। একবার জুড়ে সুরে হোক মারহাবা, জুড়ে হোক নারে তাকবীর, নারে তাকবীর। শোয়েব আহমদ সাহেব, শোয়েব আহমদ সাহেব
আল্লাহ ই বাইর লাগিয়ে তো মানুষ লিয়া ভিক্ষার হাত বাড়াইয়া ও মাওলা তোমার বন্দা যেভাবে আহলে মাহফিল রে খুশ করছেন দুনিয়া আখিরাতের প্রত্যেকটা গাটো তোমার গুলাম রে তুমি খুশ রাখিও আল্লাহ দুনিয়াত কোনো গাটো বেইজ্জত করিও না কোনো গাটো তোমার গুলাম রে আটটাইও না খাস করি কবরে আসরে মিজানে ফুলসিরাতে নবীজির খাতিরে নবীজির উসিলায় তোমার বন্দার প্রতি তোমার দয়ার ব্যবহার খান করিও হাসরের ময়দানে নবীজির কাফেলাত নবীজির লিওয়ায় হামদন নিছে তুমি আল্লাহর আরশে আজিমর কিনারাতে জোড়া জায়গা দিও নবীজির লগে ইজ্জতে জান্নাতে পৌঁছাই দিও হোকা আমিন বড় করি হোকা আমিন আল্লাহ কবুল করে হোকা আমিন আব্বাস আলী ঠিকাদার আকিলপুর 5000 টাকা আমি 5000 যাইম ভাই একটু পরে আমি চাইলাম আমার একটা টার্গেট আছে পারলে 5 জন মানুষ যদি মিলাইতে আমার মনের একটা তৃপ্তি আইব যে আজকের মাঝখানে কিছু টইল আমার কামও লাগছে আল্লাহ দেখে হয়তো আমি খোয়ার যোগ্যতা নাই কিন্তু আমার মন তো নেই কথা নাই কইছি যে দেখি আমার সমাজনে কিছু পরিবর্তন হয় আতই না খেওয়ার বাড়ি কেন বিচার করি না জানিলে পয়সা দিকে তা পরিবর্তন জি না মানুষের কাছে যখন আল্লাহর গুলামিটার দাম হয়ে যায় তখন দুনিয়া একবার দিয়ে তার কাছে আল্লাহ আল্লাহ রসুল একবার আতই না আসাম ইলা বহুত ভাই আছেন তৌফিক আছে কিন্তু সাহস করতে পারেন না আল্লাহ কিবা দিলেইতে পারে দ্বিতীয় একজন ভাই আমরা আশা করতে পারিনি 20,000 টাকা 2 নম্বর একজন ভাই আশা করতাম পারিনি 20,000 টাকা মাত্র 20,000 টাকা 2 নম্বর একজন ভাই আল্লাহ তৌফিক দিদা যদি বিদেশ তো না কোনো ভাই দেখাইতেছে নাও পারবা দেশ তো না কোনো ভাই হইতে চাইলে পারবা বাড়ির তো না কেউ ফোনে হইতে চাইলে পারবা একজন ভাই আসেন 2 নম্বর 20,000 টাকা আল্লাহ তোমার গোলাম হলরে কবুল ফরমা হোক আমিন সময় তো হাজিরিন আল্লাহ যদি কবুল করেন যে আমার শুয়েব বাইরে আল্লাহ কবুল করছে ভিক্ষা চাইমা আল্লাহর গোলাম রে আল্লাহ দুনিয়া আখিরাতে সব হাজত হলরে পুরা করিতে হোক আমিন এর অর্থ আপনারাও আল্লাহ তৌফিক দিতা আল্লাহ মন তৈরি করিতা হোক আমিন 10,000 টাকা করে যদি আমরা 8 জন ভাই খাড়া হই আপনার ফোন রিসিভ করুক 10,000 টাকা করি আমরা 8 জন ভাই আমার ভাই ফিরোজ আলী ব্যবসায়ী 20,000 টাকা মাশাআল্লাহ আমার ভাই জনাব মাওলানা ইউনুস আহমদ সাহেব আপন ছোট ভাই ফিরোজ আলী সাহেব 20,000 টাকা দিবা জুড়ে হোক মারহাবা নারে তাকবীর জনাব ফিরোজ আলী সাহেব হযরত মাওলানা ইউনুস আলী সাহেব আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাতের সব নেক হাজত রে পুরা করি দাও তোমার বান্দা হলর মনের নেক আশা হলে পুরা করি দাও নবীজির খাতিরে তোমার গোলাম হলরে কোনো গাটো আটটাইও না ঘরে বাইরে শান্তি করি দিও কবর তনে আসর পর্যন্ত তোমার দয়ার ব্যবহার করিও ময়দানে মাসরে নবীজির কাফেলাত করি জান্নাত নিও খাস করি আল্লাহ শুয়েব বাইরে আর ফিরোজ বাইরে তোমার বন্ধা হলরে ইমাম হাসান হুসাইনের লগে জান্নাতি বানাইও হোক আমিন সবাই হোক আমিন ও আমার এক তৃপ্তি হয়ে গেছে সাহেব অন্তত আমি 5 জন চাইছিলাম আর 2 জন যদি পাইছি তো আমার মনে একটা সান্ত্বনা আরো জন আইছুন আমরা মানুষের আজীবন দাতা জানেন দুতলার সব দরজানালা দিছেন নাম কি তা নাম কইছেন কইতাম না নাম হওয়ার দরকার নাই এবার জুড়ে হোক আমার হাবা আল্লাহর গোলাম পাইছি খুলুসিয়তের উপরে খুলুসিয়ত আলহামদুলিল্লাহ বহুত বড় কথা যে এত মানুষের আপনি আমার নাম প্রকাশ চাই না আপনি নাম হইয়া দিয়েছেন বাল্লার উফরে বাল্লা তাই বলিয়া নাম দিয়া দেওয়া না যাই না আপনি ওখান নিয়ত লইয়া দিতা যে আমার দেখা দেখি আমার হুনাও নিয়ে আরেক বন্ধু উৎসাহী আল্লাহর নামে দিবা মাথই না সাব এটা দেখাইয়াও দেওয়া যায় হুনাইয়াও দেওয়া যায় লুকাইয়াও দেওয়া বালা আলহামদুলিল্লাহ হোকা আল্লাহ তোমার যে বন্ধায় আমরা খুশ করছেন দুনিয়া আখিরাতে তুমি খুশ করিও দুনিয়া আখিরাতে নেক হাজত পুরা করিও ময়দানে মাশর নবীজির কাফেলাত করি জান্নাত নিয়ে হোক আমিন 3 কইয়া তো বেড়া লাগাইছেন কারণ 3 আমরা আঞ্চলিক ভাষায় কই 3 মরবার সিন ই বেড়া তো বেশি হয় 2 তাক্তা নাইলে 4 তাক্তা নাইলে 5 আজি যাক 3 জন হয়ে গেছেন মনে হয় আল্লাহ দিলে আরো 2 জন মিলিতে পারে আর না মিললেও আমরা 10,000 করি আরো 60 জন আমরা পারি ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ
আচ্ছা ভাই ইনশাল্লাহ হইতে তো আর টাকা দেওয়া লাগে না, হোক ইনশাল্লাহ। আমার লগে সামান্য একটা মিনিটের একটা দোয়া করো, হোক আল্লাহ, হোক আল্লাহ। আল্লাহ তোমার যেটা বান্দা হলরে তুমি ধন সম্পদ দিছ, আল্লাহ তার মন খান্ডে তোমার হাবিবর বাগানে দি খেয়াল করাইয়া দেব, হোক আমি। আরো জোরে হোক আমি। 10,000 করে চারজন, একজনে আট লোক 10,000 বিসমিল্লাহ করে চারজন জটপট হোক। নাম কইছেন না এক ভাই, এই নামটা আশ্রয় প্রতিদিন প্রতি মাসে 1,000 টাকা করে দেই, এর আগামী বছর 10,000 টাকা দিবেন। আগামী বছর 10,000 টাকা জুড়ে হোক মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। দুনিয়া আখিরাতে উজালা করি দাও, মনের আশারে পুরা করি দাও। দুনিয়া আখিরাতে নেক হাজত করলে পুরা করিও। ময়দানে মাশর নবীজির কাফেলাত করি জান্নাত নিয়ে হোক আমিন। 2 নম্বরে 10,000 টাকা চারজন না হইলে ফজরও ইনতে হয়ে যাবে। আমারও আজকে মাহফিল নাই আছে হইলে 10,000 টাকা চারজন হইতে, এতে মাইকে দাঁড়ে না যারাই মুজুরি হকা। 2 নম্বরে 10,000 টাকা। আল্লাহ তৌফিক দিতা মা বই লগলরে কইয়ার একটু সাহস দেখা। বহুত ভাই আনতে বহুত বাবা হলে দিবার ইচ্ছা আছে, কিন্তু গরম ম্যাডাম গরম ডরাইয়া লেখায় না কয় বাড়িতে গেলে কোন খাল তুলবো, ইয়ার ডর। হকা 10,000 টাকা। আর 3জন ভাই দেখি, একজন ভাই আকান তুল 10,000 টাকা। আল্লাহ তুমি মিলাইয়া দো। ব্যবসায়ী বন্ধু হল, বিদেশি হল, যারা আছেন সবে একটু খেয়াল করুকা। মা বই নল্লারে কইয়ার বেটা ইন্দর লগে যারা ফোন আছে ওরা তা কইয়া ধরব মেজা বাকি গেছে না দা হতো। 10,000 টাকা আর 3জন ভাই মিলাইয়া দোকা। আল্লাহ তৌফিক দিতা মিলাইয়া দোকা। কোনো যে আমার এক ভাই খাইলকে তান বাবা মরছেন, দোয়া চাইছেন, আল্লাহ তোমার বন্দার বাবার কবরের জান্নাতের টুকরা বানাই দেখো আমিন। মাদ্রাসার সভাপতি তার আব্বা মারা গেছে, আল্লাহ তোমার বন্দার বাবার কবরের জান্নাতের টুকরা বানাই দেখো আমিন। আচ্ছা 10,000 টাকা আমরা আরো 3জন ভাই, মাত্র 3জন ভাই হোক 10,000। ইয়া আল্লাহ মোদের আইতকাল কি যা তোর ওরতাল বরুদ বুঝছে না। চাচা তুমি ডাক্তার হয়ে যাও, আজকে হইতে হইতে আজকে লড়তামও না হয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 10,000 টাকা আর একজন ভাই নাইলে হোক এক বাটে তুইয়া যাই, আর একজন ভাই হোক 10,000 টাকা। 12 মাসে 1,000 টাকা করে হইলে তো 1200 টাকা। বহুত মানুষের মোবাইলেও টাকা 12,000 খরচ হয়ে যায় বছর। আপনি এক বছর বাদে দিন যান উড়াউড়ি নাই। আল্লাহ মিলিয়ে ধরো একজন হোক আমিন। আল্লাহ মিলাইয়া দে একজন হোক আমিন। আল্লাহ তোমার বন্ধা হলোর অন্তরে ডালি দে হোক আমিন। 10,000 টাকা আর একজন ভাই কইল, নাম কি দা? 5,000 টাকা কয়জন হয়েছে? নাম কি দা? আকিলপুর আবাস আলী সাহেব 5,000 টাকা। মাদ্রাসার ঠিকাদার সাহেব, উপদেষ্টা মন্ডলীর সদস্য। আর একজন মনি খানম, এক বইন মানুষ লন্ডন প্রবাসী 5,000 টাকা। জুড়ে কামার হাবা। আল্লাহ কবুল ফরমা হোক আমিন। 5,000 টাকা আরো 60জন হইতেইব, তুই গিয়া যাইব 20,000। আমরা 80,000 হয়েছে, মনে মনে হিসাব আছে। 60 আর 10 70 আর 10 80 হয়েছে। 5,000 টাকা করি আরো 60জন ভাই হোক, অন্তত 1,00,000 টাকা খরচ মারিয়া যায়। মুকামদুয়ার নিবাসী জালালপুর কিন্ডার গার্ডেনের সিনিয়র শিক্ষক মহোদয় মুর্শেদ আহমদ সাহেব 5,500 টাকা। জুড়ে কমার হাবা। আল্লাহ কবুল ফরমা হোক আমিন। আরো 3জন লাগবে 5,000 করে, আরো 3জন। জমশেদ আলম প্রোভাইডার তাওসিফ সলিউশন কোন জায়গায়? মানে এটা এজেন্সি দিওনি সুরমা টাওয়ার, এটা একজন ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা। তাওসিফ জমশেদ আলম সাহেব বাড়ি কই? 5,000 টাকা দিবা। বাড়ি দান। আজি যাই হোক আপনার পরিচিত সুরমা টাওয়ার দোকান তান তালতলাত। আমরার ভাই নাম কি দা? জমশেদ আলম সাহেব। তাই 5,000 টাকা দিবা। জুড়ে কমার হাবা। আল্লাহ কবুল ফরমাও।
সানুমিয়া সাহেব ইটালি প্রবাসী চিনচন্নি চিনো লাগের কইলে সে পাইতাম না চিনতই সানুমিয়া সাহেব ইটালি প্রবাসী আপনারা চিনচন্নি দিনা সিনচিনা খোকা বাইরে কক্কা গ্রামের নাম কইতা লাইবো মাশাআল্লাহ তো শোয়েব ভাই চিনচন সুনমিয়া সাহেব কিসমত বিরাইমপুর 5,000 টাকা 5,000 নি 5,000 টাকা জুড়ে কমার হাবা ইটালি প্রবাসী আপনারা ওনারা বলছেন আপনারা সারা মাত ইটালি যার এখন আরো কত ভাই কি যাবে না যাই হোক আল্লাহ শুক্রিয়া পাইয়ে দিবা 5,000 টাকা ইটালি প্রবাসী মাশাআল্লাহ তাইলে আর একজন হইলে আমরা 1 লাখ টাকা হয়ে যাব 5 লাখ নাম কি দা ভাই মোহাম্মদ শাহেদ আহমদ ভাই কোন গাঁও চর মামনপুর অর্থাৎ চর মোহাম্মদপুর চর মোহাম্মদপুর শাহেদ ভাই 5,000 টাকা আমার ভাইস চেয়ারম্যান সাহেব আমার ভাই মাহবুব সাহেব 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা কইলে 1,05,000 আতাউর রহমান সাহেব আতাউর রহমান কাসামিয়া সাহেব মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য তাই নইলা 5,000 জুড়ে হোক আমার হাবা 1,10,000 গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শায়েখ আহমদ সাহেব 5,000 টাকা মৌলানা শায়েখ আহমদ সাহেব 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা 1,15,000 5,000 করে কই লক্ষ আল্লাহ কয়েকজনে দেয় ইনশাল্লাহ 5,000 করে যদি আমরা অন্তত কমসে কম যদি 20-50 জন মানুষের দিতে পারি তা আল্লাহ দিলে বহুত হয়েছে কই লক্ষ 5,000 করে আরো কয়েকজন ভাই 1,15,000 টাকা আমরা রয়েছি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিন্নি আছেন মৌলানা আছে ও মাইতে তো সুবুই হাই রে আজ গুনতে বাজারে চক্কর দিরা রে বুঝেন না আর যারা লেফরতো লেগেছেন কত বস্তানি দিয়ে ওর কিতাল লাগি বইলাম না অন্তত কেসন যাই হোক এখন আপনারা রুচির উপরে আপনারা ইচ্ছার উপরে 2,000 1,000 5,000 যে যত পারেন দরকার 1 টাকা পারলেও দেব কোনো নাই আপনারা দয়া করে মনে কষ্ট নেই না জানো আমার শোয়েব ভাই সহ যারা আমি চাপাইছি মনের একটা তৃপ্তি যে অনেক মানুষের আল্লাহ তৌফিক দিছে মাতই না তৌফিক দিছে হয়তো আমি 5 টাকা দিব কিন্তু 5,000 দেওয়ার তৌফিক আছে এটা আপনারা বেজার হয়েছেন নি চাপ এখন আল্লাহ কবুল করতে এখন আমরা রুচির উপরে যার জেলা ফারাত তৌফিকে দেয় 1,500 2,000 যে যত পারেন 2-4 মিনিট কই লক্ষ বা দেখ দোয়া করমু ইকবাল খান সাহেব চরমামন নাতে নগদি গুণ ইলইতো না ছাত্রন কয়েকজন অন্য দেখা সব আমরা তুয়া শরীর কইমা আমিও 1 টাকা দিব এই 1 টাকা দিব সারা দিতাম একজন আমরা বাকি রইতাম না জান পকেটে টাকা নাই খালি পকেটে আতাইবে ভাই খালি নিজের পকেটে আতাই নাইলে বাকি কিলছু আতাইবে পাতারে দিয়ে আতা মাইতে কিলো খাইবে বিসমিল্লাহ করি পকেটে আতা রাখা বিসমিল্লাহ করি পকেটে আতা রাখা 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা ছাত্র বন্ধু কয়েকজন যাক্কা যারা খাড়া আছেন আপনারাও দেন জানো এই যারা টাকা তোলার যাইরা সারা তুলিয়া অবাই দিয়ে আইসরে ভাই খালি বাজারে দিয়ে যাইস না সবে দোকা চাবল কেউ খালি তা কন্যা জানো সারা আমরা চুরি কইতাম নগদ 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা মাদ্রাসার দিতাম ইনশাল আবার সাংবাদিক ভাইয়েন ও ইউটিউবার স্যার হল আপনারও দেখো সবে দেখো তুমি দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কত বেটিনতে মারতো না বস্তাই রাখই রায় রায় কোনো না নাইলে ফাটাইলাম নিক্স হাসান ফোনে কই আইলা গো সাসি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাম কি থাকো ভাই আপনার নম্বর দিয়া যান জানো মৌলানা সাহেব হ্যাঁ আলী আহমদ ভাই সবদলপুর প্রবাসী আচ্ছা সবদলপুর গ্রাম সৌদি প্রবাসী 5,000 টাকা জুড়ে কমার হাবা আল্লাহ কবুল ফরমাও আলী আহমদ ভাইয়ের বংশের মধ্যে গান মাফ করে দাও দুনিয়া আখিরাতের ইজ্জত বাড়াই দাও
হালাল রুজি দিয়ে মালামাল করিয়া মাবাইর কুলরে শান্তি করি দিও হোক আমিন। মাশাআল্লাহ 1,20,000 টাকা আমরা লেখা নিয়েছে। আর আমরা এখন সব তুলা তুলা দিয়া শরীর করি গেছে নিজে খাড়া যে ভাইয়া আছেন আপনারও দক্ষ তুলা তুলা এবার মহব্বতে দূরে শরীর সাল্লাল্লাহ وعليه وسلم সাল্লাল্লাহ ইন্না লিল্লাহ গড়ি গুড় হয়ে গেছে সাল্লাল্লাহ সামনে দিয়ে একটা লাইন ধরে লোক উত্তর দক্ষিণ লাইন ধরে লোক যারা হাড়া আছেন আগে বই যাক আমি মখতসর এক দোয়া কইলাই মখতসর এক দোয়া কইলাই ইয়া গড়ি গুড় হয়ে গেছে আমি খেয়ালও করছি না বাদি টাইম গেছে বেশি লম্বা করেছি খাড়া যারা আছেন আপনারা বইতেই বা না বইলে শুনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা শরীকুয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সবই যকসা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা কিওয়াতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করিয়া দেও দাদা দাদি নানা নানি খেসা করিব দেশে বিদেশে যত মুর্দে গান আছেন প্রত্যেকের রুহে পাক মাহফিলের সব পৌঁছাইয়া দেও রাব্বুল আলামিন। এই মাদ্রাসার সভাপতি সাহেব আব্বা গতকালকে মারা গেছেন তোমার বন্দারে মাফ করিয়া দেও। আরো বহুত ভাই বন্ধু হলে দোয়া চাইছেন খাস করি তোমার যে বান্দি এই মাদ্রাসার বিল্ডিং করতে গিয়ে ও তো অনেক কুরবানি করছেন বা মৌলা হায় আল্লাহ তোমার বান্দিরে নেক হায়াত তোরা ছড়ি দেও বিমার শিফা দেও। দেশ বিদেশ তনে বহুত মানুষে মাতার গাম পায়ে ফালাইয়া নিজের মেহনতর পয়সা করি দিয়ে মাদ্রাসারে খাড়া করছেন। হায় আল্লাহ আমার শুয়েব ভাই সহ যত ভাই বন্ধু হলে আহলে মাহফিল আজকে খুশি হল্লা তোমার বন্দা বান্দি হলরে দুনিয়া আখেরাতে তুমি আল্লাহ খুশি রাখিও। এই মাহফিল 1 টাকা তুলে লাখ টাকা যে যত দিয়া সাহায্য সহযোগিতা করছেন এর বদলা তুমি দুনিয়া আখেরাতে তোমার গোলাম বন্দা বান্দিরে দান করিও। মাবুদ গো মায়া করছো দয়া করছো তোমার হাবিবর উম্মত বানাইছো গুনার কারণে আমরা বেঈমান বানাইয়ে না রে আল্লাহ আমরা ইমানের উপরে কোনো পরীক্ষা নিও না। আয় আল্লাহ তোমার গোলামের জিন্দেগি আমরা রে দান করো। আয় আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন অখলর দরজারে বুলন করো। খাস করি সত্তর মধ্যে সাহ মঞ্জল আলীর সাহ খালারুকার সাহ বিশ্বনাথী সাহ বিস্কুটি সাহ বালাউটি সাহ আয় আল্লাহ আমরা যত মুরব্বী হলি জমিন ছাড়িয়া গেছেন কি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহ সহ প্রত্যেকের রুহে পাক ওই মাহফিলের সবরে পৌঁছাইয়া দেও। তোমার মায়ার অলি অখলর খাতিরে আমরা দুয়ারে আমরা জিন্দগিরে কবুল আর মঞ্জুর ফরমাও। ই মাহফিল চলে কোন সাইল রে খালি হাতে বিদায় করিও না আল্লাহ। ই মাহফিল গান কিয়ামত পর্যন্ত এই জমিনের দাইম আর কায়েম রাখিও। এই মাদ্রাসার তরক্কি দিন মদিন তরক্কি এনায়েত ফরমাও। ময়দানে মাশর এই সোনার বাগানর আমরা সব বাইন তোরে এখানো করিয়া নবীজির কাফেলাত আমরা জান্নাতি কাফেলাতে জোড়া জায়গা দিও। আয় আল্লাহ এই যুবক হলর দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। বহুত দূর দেশ আমরা দেশের বহুত মায়ার মানুষ হল আমরা দেশি যত প্রবাসী ভাই বন্ধু বিদেশ আছেন মৌলা দুনিয়ার যত দেশ যত ভাই বন্ধু হল আছেন তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা কোনো বিদেশিরে বিফাক ফালাইয়া মারিও না। ইয়া আল্লাহ
যারা ইলিগেল আছেন লিগেল করিয়া দেও। আল্লাহ যারা বেরোজগারি আছেন হালাল রুজির পথ করিয়া দেও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে বাঁচাইও। শান্তি আর ইজ্জতর জিন্দগি দান করি দেও। ই মাহফিল চনে খেউরে খালি বিদায় করিও না। আল্লাহ আমার যে যুবক ভাই আইনগুনি মাহফিল আইছে ইতার দুনিয়া আখিরাতের উজালা করি দেও। যেটা বিদেশ যাইতা আল্লাহ ইতার নেক আশা হলে পুরা করি দেও। আখেরি দরখাস্ত আল্লাহ আমরা রে মৌতর আগে বারবার হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করবো। আয় আল্লাহ আমার ছোট সাপ বড় অসুস্থ, তোমার বন্দারে নেক হায়াত দাও। আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতের হাওলা করলাম, তুমি মাহবুদ তোমার গুলাম রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা রে সর্ব অবস্থায় তোমার দয়া দিয়া তোমার হেফাজতে রাখি মৌলা। ই মাহফিল কান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার নাম আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকর খিদমত পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির রূহ মুবারক আমরা রূপরে খুশ করি দেও। আল্লাহ আমরা সব খামরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ জান মাল ইজ্জত আবরু দেশ দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম। তোমার দয়া দিয়া গুলাম অখলরে হেফাজতে রাখিও। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সব বুয়া থাকুকা আল্লাহর ওয়াস্তে সব বুয়া থাকুকা এরে ও ভাই বুকা জি আপনারা সব একটু বুয়া থাকুকা সিনিটা বাটা শেষ হয়ে গেলে আল্লাহর ওয়াস্তে উঠবা। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের মাহফিলে আগত বিশেষ অতিথি জনাব মাহবুবুর রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল নূর ইসলামিক টিভি চেয়ারম্যান জনাব নুরুল ভাই বলা সাদা মনের একজন মানুষ চ্যানেলটা আপনারা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দীর্ঘ সময় আমরা যার বক্তব্য শুনেছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল হাদী হাজী সাহেব সহ এখানে সম্মানিত আলিম ওলামা বয়ান করেছেন, আমরা শুনেছি। আমি আপনাদের সন্তান হিসেবে শুধু এই অনুরোধ রাখবো যে আমরা যেগুলো শুনেছি সেগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আর আল্লাহ হাবিবের এই বাগান এই মাদ্রাসার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করি, সেই দোয়াটুকু আমরা কামনা করছি। এবং আপনারা আপনাদের সন্তানদেরকে জানুয়ারি মাসে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন এবং দিনী শিক্ষার এই কার্যক্রমে আপনার বাচ্চাকে এবং আপনার সন্তানকে জড়িত রাখবেন। আজকে দেখা যায় আমরা দিনী শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে যেন দিনী শিক্ষাকে প্রচার এবং প্রসার করে আমরা যেন আজকে এই মাহফিল থেকে আমরা যেন ওয়াদা করে দিতে পারি জীবনে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন নামাজি, পরেজগার, দিনদার, আমলদার, তাকওয়ালা আল্লাহর সাথে কবুল করে আমরা যেন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি এবং কবরে যাওয়ার আগে যেন কবরের সামানটুকু জোগাড় করতে পারি। আমরা যেন আল্লাহর হাবিবের মহব্বত লাভ করতে পারি, ওলিয়া উলিয়ার মহব্বত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের এক একজন খাদিম হিসেবে যেন কবুল করেন। সবার স্বাস্থ্য এবং দিনের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।